আসসালামু আলাইকুম পোলাপাইন, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। অন্তরীকরণের নতুন একটা ক্লাস নিয়ে চলে আসলাম। আজকে কি পড়বো? আজকে টাইপ 5 পড়বো এবং খুবই গুরুত্বপূর্ণ টপিক। এখন তুমি বলবা ভাইয়া প্রতিটা ক্লাসিতে বলেন আপনি খুবই গুরুত্বপূর্ণ টপিক। আসলে ফয়সাল ভাই গুরুত্বপূর্ণ টপিক ছাড়া কিছু পড়াই না। মানে যেই জিনিসগুলা খুবই চুম্বকীয় অংশ, এগুলো আসলে মিস করা যাবে না। ওই জিনিসগুলাই তোমাদেরকে একদম টাইপ বাই টাইপ নিয়ে আসতেছি। তার মানে এই না যে তোমার আমি খুঁটিনাটি জিনিস বাদ দিচ্ছি। ওই জিনিসগুলো তোমরা ক্লাসের মধ্যে বেসিক থেকে পেয়ে যাবা। তো চলো শুরু করে দিই আমাদের ক্লাস। সো আজকে পড়বো আমাদের টাইপ 5 এবং চলো এই টাইপে কি বলছে একটু দেখি। আচ্ছা, টাইপটার নাম কি? ওকে, দেখো এখানের মধ্যে কিছু তথ্য দিছি, আমি এখন কিছু কনসেপ্ট পড়াবো আগে। হ্যাঁ, সো এখানের মধ্যে টাইপ 5 এর মধ্যে বলছে কি যে স্পর্শক এক্স অক্ষের যোগবোধক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার টেন থেটা এর সমান। মানে কি? মানে স্পর্শক স্পর্শক এক্স অক্ষের যোগবোধক অংশের দিকে যে কোণ উৎপন্ন করে তার টেন এর সমান কি সেটা দেখো। মানে হলো কি, একটা বক্ররেখা, মনে করি একটা বক্ররেখা, এখানে একটা স্পর্শক আঁকলা। এই স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাই হলো কি তার ঢাল। সেটাই কি তার ঢাল। এখন এই ঢাল হইলো কি আমরা এম দ্বারা প্রকাশ করি। এম ইজ ইকুয়াল টু কি টেন থেটা, আমরা জানি না? এটা আমরা ছোটকালেই পড়ে আসছি, তাই না? আচ্ছা, এখন এর পরের লাইনটা কি বলছি? ডিওয়াই বাই ডিএক্স দ্বারা এক্স ওয়াই বিন্দুতে স্পর্শককে ঢাল নির্দেশ করে। তার মানে এই যে এইখানে যে ঢালটা নির্দেশ করছো, এই যে ঢাল, এই ডিওয়াই বাই ডিএক্স দ্বারা এই ঢালটাকেই নির্দেশ করতেছে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? ঢাল লিখতে পারবো বা টেন থেটা লিখতে পারবো। ঢাল মানে কি? টেন থেটা। সো টেন থেটা না লিখি, ডিওয়াই বাই ডিএক্স মানে কি ঢাল। ওকে, তারপর কি বলছে? তাহলে স্পর্শকের ঢাল কি হবে? স্পর্শকের ঢাল এম ইজ ইকুয়াল টু কি টেন থেটা। তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু এম। এম ইজ ইকুয়াল টু আমরা কি জানি? টেন থেটা জানি। তার মানে আজকে যে টপিকটা আমরা পড়বো এটার নাম হলো কি ঢাল সংক্রান্ত ব্যাপার স্যাপার। ঠিক আছে? সো আমরা যে টাইপটা পড়তেছি আজকে টাইপ 5 পড়তেছি এবং এই চ্যাপ্টারটার খুবই চুম্বকীয় অংশ পড়তেছি আজকে। ঠিক আছে? সো মেইন কথা কি, প্রথমেই তিনটা লাইন নিয়ে আসলাম যে ঢাল জিনিসটা কি সেটা বুঝতেছি। কোন একটা বক্ররেখায় যদি একটা স্পর্শক আঁকি, ওই স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করতেছে সেটাই হলো ঢাল। আর ঢালকে এই যেখানে দেখিয়ে দিছি ডিওয়াই বাই ডিএক্স দ্বারা এক্স ওয়াই বিন্দুতে স্পর্শকের ঢালটাই নির্দেশ করে। তার মানে এই ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ঢাল আর ঢাল ইজ ইকুয়াল টু টেন থেটা। সো আমরা প্রথম স্লাইডের তিনটা তথ্য তোমাদেরকে বুঝাই দিলাম। তারপরে কি বললাম? আসো, ওকে, সো আরো কিছু তথ্য আছে না? আর কিছু তথ্য নাই। ওকে, সেকেন্ড মানে মেইন ফর্মুলা যেটাতে আসছি, এক নাম্বার ফর্মুলা যেটা, সেটা হলো ডিওয়াই বাই ডিএক্স যদি তোমার জিরো হয়, ডিওয়াই বাই ডিএক্স যদি তোমার জিরো হয়, তাহলে ওই বিন্দুতে রেখাটির স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এখানে আমাদের কি বুঝাচ্ছে আগে বুঝি। সো এখানে বলতেছে যে আমার ডিওয়াই বাই ডিএক্স যদি জিরো হয়, তার মানে এই যে ঢাল ডিওয়াই বাই ডিএক্স তুমি যখন বের করবে এটা যদি জিরো হয়, তাহলে স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল। আমরা কি জানি? এটা হলো এক্স অক্ষ আর এটা হলো কি ওয়াই অক্ষ। তাহলে স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল। আমরা যে স্পর্শকটা অঙ্কন করব, মনে করো এটা একটা বক্ররেখা, এটা একটা বক্ররেখা, এই বক্ররেখায় যে স্পর্শকটা আঁকতেছি, এই বক্ররেখায় যে স্পর্শকটা আঁকতেছি সেটা হলো এক্স অক্ষের সমান্তরাল। কনসেপচুয়ালি কি বুঝাইতে পারছি? মনে হয় বুঝাইতে পারিনি, আরেকবার বুঝাই। মানে আমরা একটা কোয়াড্রেন্ট এঁকে ফেলি, যেখানে এটা হলো কি এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, একটা যে কোনো একটা বক্ররেখা, মনে করি এই একটা বক্ররেখা। ঠিক আছে? এই বক্ররেখাতে আমি একটা স্পর্শক আঁকবো। তাহলে এই স্পর্শকটা কি এক্স অক্ষের সমান্তরাল না? তো কখন এক্স অক্ষের সমান্তরাল হবে? যখন ডিওয়াই বাই ডিএক্স এর মান জিরো হবে। বুঝতে পারছি? ফাইন। তারপরের ব্যাপারটা কি, যে যদি যদি ডিওয়াই বাই ডিএক্স 90 ডিগ্রি হয়, তার মানে বুঝতেই পারতেছি সেটা হলো কি স্পর্শকটা হবে কি তোমার এক্স অক্ষের উপরে লম্ব। তার মানে এখন স্পর্শক কোনটা? এখন স্পর্শক এটা। দেখো এই যে বক্ররেখা, এটা একটা স্পর্শক আঁকছি না? তাহলে এই মানে বক্ররেখা এটা যদি একটা স্পর্শক আঁকি, এটা এক্স অক্ষের সাথে কত 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে না? তার মানে এই জিনিসটা বুঝো যে ডিওয়াই বাই ডিএক্স কখন 90 ডিগ্রি হবে? ডিওয়াই বাই ডিএক্স টেন
90 ডিগ্রি। সো tan 90 ডিগ্রির মান কত জানি আমরা? অসংজ্ঞায়িত, মানে 1/0। সো আমরা কি লিখতে পারি না যে dy/dx অসংজ্ঞায়িত, মানে 1/0 লিখতে পারি? পারি না আমরা? এটা অবশ্যই লিখতে পারি। সো এটাকে উল্টাই দিই, কারণ 0 রাখলে তো অসংজ্ঞায়িত হবে না। তাহলে dx-টা উপরে নিয়ে যাই, dy-টা নিচে নিয়ে আসি। তাহলে কি হচ্ছে 0/1, তার মানে 0/1 মানে 0, 0/1 মানে 0। তার মানে dx/dy কখন 0 হবে? যখন স্পর্শক x অক্ষের উপরে লম্ব হবে। তাহলে দেখছো এই জিনিসটা আনলাম কিভাবে? dx/dy 0 হবে তখন, তবে ওই বিন্দুতে রেখাটি x অক্ষের উপরে কি লম্ব হবে। দেখো x অক্ষের উপরে লম্ব না, স্পর্শকটা x অক্ষের উপরে লম্ব না। তার মানে আমরা এখান থেকে দুইটা সূত্র এখন পর্যন্ত পেয়ে গেছি। dy/dx 0 হবে যখন সেটা x অক্ষের সমান্তরাল, আর dx/dy 0 হবে যখন সেটা x অক্ষের উপরে লম্ব। যখন এটা x অক্ষের উপরে লম্ব। কে লম্ব? স্পর্শক লম্ব। ঠিক আছে, বক্ররেখাতে একটা স্পর্শক আঁকতেছি, সেই স্পর্শকটা যদি dx/dy 0 হয় তাহলে সেটা x অক্ষের উপরে লম্ব, আর যদি dy/dx 0 হয় তখন সেটা স্পর্শকের সমান্তরাল। দুটা কনসেপ্ট আমরা পেয়ে গেলাম। ফাইন, তারপরে কনসেপ্ট চলবে 3 নাম্বার কনসেপ্ট। এটা মজার কনসেপ্ট। এখানে কি বলছে? এ বলছে যে আচ্ছা, সো এখানের মধ্যে পাইলাম যদি dy/dx 1 হয়। 1 মানে কি জানো? dy/dx মানে তো তোমার ঢাল, তাই না? তাহলে 1 এর জায়গায় কি হয়? tan 45 ডিগ্রি লেখা যায় না? tan 45 ডিগ্রি লেখা যায় না? তার মানে বুঝতেই পারতেছো যে tan 45 ডিগ্রি হয়। তাহলে এখানে দেখো যে dy/dx যদি 1 হয় তাহলে ওই বিন্দুতে স্পর্শকটি x অক্ষের যোগবিয়োগের দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখছো 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তার মানে ব্যাপারটা এরকম যে কি, চিত্রের মাধ্যমে যদি দেখানোর চেষ্টা করি, মনে করো এটা হলো x অক্ষ, এটা হলো y অক্ষ, একটা স্পর্শক। সেই স্পর্শকটা এই যে আমরা একটা স্পর্শক আঁকলাম, হ্যাঁ, এই মনে করো কি করলাম, এই যে একটা স্পর্শক আঁকলাম। দেখো তো সেই x অক্ষের দিকের সাথে কত 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এটাকেই বোঝাচ্ছে যে আমাদের ঢাল যদি 1 হয় তাহলে x অক্ষের ধনাত্মক দিকের সাথে সে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তারপর দেখো আমরা কি জানি? আমরা জানি m ঢাল বিশিষ্ট এবং x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। জানি না? সরলরেখায় পড়ছিলাম না? যদি তোমার ঢাল হয় m এবং সেটা যদি x1 এবং y1 বিন্দুগামী হয় তখন ওই সরলরেখার সমীকরণ কি হবে? এই যে এটা কি, y মাইনাসের y1 m ইন্টু x মাইনাসের x1। এটা ফর্মুলা, এটা সরলরেখার ফর্মুলা। এখানে mটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? mটা কি ঢাল না? mটা কি ঢাল না? তাহলে একটু আগে আমরা কি শিখছি যে তোমার হলো ঢাল কি dy/dx। তার মানে তোমার x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণটা আমরা বের করে ফেলতে পারতেছি। এটা হলো কি তোমার m ঢাল বিশিষ্ট এবং x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। y এর y1 m ইন্টু x এর x1। এতটুকু তো বুঝতে পারছো, এটা তো সরলরেখার একটা সূত্র, তাই না? একটা বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট সরলরেখা সমীকরণের ফর্মুলা এটা। এখন স্পর্শক যদি x1 y1 বিন্দুতে, হ্যাঁ, মানে স্পর্শকের সমীকরণ আমরা বের করব। স্পর্শকটা হলো x1 y1 বিন্দুগামী এবং স্পর্শকের ঢাল হলো কি m dy/dx। তার মানে বুঝতেছো, যদি আমার এরকম হয় যে আমার এই একটা বক্ররেখাকে, এখানে খেয়াল করো, এই একটা বক্ররেখা, এখানে আমার এই স্পর্শকের সমীকরণটা বের করতে হবে। স্পর্শকটা হলো কি x1 এবং y1 বিন্দুগামী এবং এই স্পর্শকের যে ঢাল, মানে x অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করতেছে থেটা, সেটা ঢাল dy/dx, তাই না? তাহলে স্পর্শকের সমীকরণ কি হবে? m এর জায়গায় m কি dy/dx, এটা বসাই দিব। তাহলে আমার স্পর্শকের সমীকরণ আসবে y এর y1 m এর জায়গায় কি বসবে? dy/dx বসবে। কি বসবে? dy/dx বসবে ইন্টু x এর x1। কারণ আমার ঢাল এতক্ষণ পড়ে আসলাম আমরা, ঢাল dy/dx এবং ওই স্পর্শকটা হইলো কি কত বিন্দুগামী? x1 y1 বিন্দুগামী। এই যে স্পর্শকটা হইলো কি x1 y1 বিন্দুগামী। তার মানে এই সূত্রটা আমরা একদমই কোট করে মাথায় রেখে রাখতে পারি। x1 y1 বিন্দুতে, মানে বিন্দুগামী, x1 y1 বিন্দুতে বা বিন্দুগামী একই কথা। স্পর্শকের সমীকরণ কি হবে? y এর y1 m ইন্টু x এর x1। m এর জায়গায় কি লেখা যায়? dy/ds লেখা যায়। আমরা কি বুঝতে পারছি? সমীকরণটা কি বুঝতে পারছি? এখন আরেকটা ব্যাপার আছে যে
তোমার এটা হলো স্পর্শকের সমীকরণ। কি একটা বক্ররেখাতে স্পর্শকের সমীকরণ পাইলাম। মনে করো এই একটা বক্ররেখা, এই একটা বক্ররেখাতে আমরা কি পাইলাম? স্পর্শকের সমীকরণটা পাইলাম। ঠিক আছে, স্পর্শকের উপরে লম্ব রেখাকে বলা হয় অভিলম্ব। কি বলে? অভিলম্ব। অভিলম্ব জিনিসটা কি? স্পর্শকের উপরে তুমি একটা লম্ব আঁকবা। তাহলে মনে করো এই স্পর্শকের উপরে আমি একটা লম্ব আঁকবো, ফর এক্সাম্পল এইটা, তাহলে এটাকে কি বলা হবে? অভিলম্ব বলা হবে। অভিলম্ব জিনিসটা কি? স্পর্শকের উপরে লম্বকে কি বলা হয়? অভিলম্ব বলা হয়। তো চলো অভিলম্বের কনসেপ্টটা আমরা একটু খেয়াল করি। তো এখানের মধ্যে আমরা এখন পেয়ে যাব, দেখো অভিলম্ব কাকে বলে? অভিলম্ব কাকে বলে? অভিলম্ব হলো স্পর্শকের স্পর্শ বিন্দুতে অঙ্কিত লম্বকে অভিলম্ব বলে। তার মানে কি? স্পর্শকটা এই রেখাকে স্পর্শ করছে না, এই বিন্দুতে স্পর্শ করছে না, এই বিন্দুতে একটা লম্ব আঁকবো, ওইটাকে কি বলবে? অভিলম্ব বলবে। ওইটাকে কি বলবে? অভিলম্ব বলবে। তাহলে অভিলম্ব কি বুঝলাম। এখন এই সরল রেখার ঢাল যদি হয় কি m1 আর এটার ঢাল যদি হয় m2, এটা কি পরস্পর লম্ব না? স্পর্শক আর অভিলম্ব কি পরস্পর লম্ব না? তাহলে সরল রেখায় আমরা কি একটা সূত্র শিখছিলাম যে দুইটি সরল রেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ঢাল দ্বয়ের গুণফল -1 হবে। তার মানে এই যে দেখো, স্পর্শক আর অভিলম্ব পরস্পর লম্ব। স্পর্শকের ঢাল m1 dy/dx। স্পর্শকের ঢাল এই যে এটা কি? স্পর্শকের ঢাল আমরা লিখি, স্পর্শকের ঢাল এই যে এটা, স্পর্শকের ঢাল m1 কি লিখতে পারি? dy/dx লিখতে পারি। সেটাই তো আমরা তখন লিখলাম, dy/dx স্পর্শকের ঢাল। ঠিক আছে, আর অভিলম্বের ঢালকে কি ধরলাম? আমরা m2 ধরলাম। অভিলম্বের ঢালের কি ধরলাম? m2 ধরলাম। ঠিক আছে, কোনো সমস্যা নাই তো, কারণ আমি ধরলাম এই যে এটা হলো স্পর্শকের ঢাল, সেটা m1, আর অভিলম্বের ঢালকে আমরা m2 ধরলাম। এরা যেহেতু পরস্পর লম্ব, সরল রেখাতে একটা শর্ত আছে, দুটি সরল রেখা যদি পরস্পর লম্ব হয় তাদের ঢাল দ্বয়ের গুণফল -1। মানে m1 আর m2 এর গুণফল কখন মাইনাস হবে? -1 হবে যখন তারা পরস্পর লম্ব। এই শর্তটা তোমরা সরল রেখা চ্যাপ্টারে শিখে আসছো। ঠিক আছে, পরস্পর লম্ব। এবার তোমরা যদি শিখে নাও থাকো, এখনো যদি সরলরেখা নাও পড়ো, কোনো সমস্যা নাই। কি হবে? m1 m2 -1। কখন? যখন এই সরল রেখা দুইটা পরস্পর কি লম্ব। এখন তুমি খেয়াল করো তো, m1 আমরা কি লিখে আসছি? dy/dx। তাহলে আমরা কি এটা লিখতে পারি? m2 কি লিখতে পারি? -1/dy/dx। এটা লিখতে পারি। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? নাই। তাহলে এটা কি পেয়ে গেলাম? এটা পেয়ে গেলাম আমি অভিলম্বের ঢাল পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম? অভিলম্বের ঢাল পেয়ে গেলাম। এখন আমি অভিলম্বের সমীকরণ বের করে ফেলতে পারি। এই যে দেখো, এটাই আমি এতক্ষণ পড়াইলাম। এই যে m1 m2 -1, এরা পরস্পর লম্ব, তাহলে অভিলম্বের ঢাল m2 1/dy/dx। এখন x1 y1 বিন্দুতে অভিলম্বের সমীকরণটা বের করে ফেলি। কি বের করে ফেলবো? x1 আর y1 বিন্দুতে অভিলম্বের সমীকরণটা বের করে ফেলবো। তাহলে আমরা কি এভাবে লিখতে পারি যে অতএব অভিলম্বের সমীকরণ, অভিলম্বের সমীকরণ, আচ্ছা অভিলম্বটা কত বিন্দুগামী? কোন বিন্দুগামী? অভিলম্বটা হলো x1 y1 বিন্দুতে। অবশ্যই কোন? কারণ x1 y1 বিন্দুতে স্পর্শক কি করছে? বক্ররেখাকে স্পর্শ করছে। যেহেতু ওই বিন্দুতেই আমার কি বের করতে হবে? ওই বিন্দুতে লম্বটাই হলো অভিলম্ব। তাহলে x1 y1 বিন্দুতে অভিলম্বের সমীকরণ কি হবে? সাধারণত একটা সরলরেখার ঢাল যেটা হয় কি y এর y1, ঠিক আছে, অভিলম্বের ক্ষেত্রে আমরা m2 বসাবো ইন্টু x এর x1। এটাই তো সরলরেখা সমীকরণ, তাই না? তাহলে এখন এই m2টা হলো কি এটা না, তাহলে আমরা এটা বসাই দাও। তাহলে y এর y1 -1 dy/dx ইন্টু x এর x1। পেয়ে গেলাম আমরা অভিলম্বের সমীকরণ। আমি কি কথা বুঝাইতে পারছি না? মাথার উপর দিয়ে পাশ কেটে চলে গেছে। পাশ কেটে যাওয়ার কথা না, খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি যে তোমার যে আমরা যেটা বলতেছি স্পর্শক যে বিন্দুতে বক্ররেখাকে স্পর্শ করছে ওই বিন্দুটা হইলো x1 y1, এবং স্পর্শকের ঢাল যদি হয় m,
তাহলে সাধারণত m ঢাল বিশিষ্ট এবং x1 y1 বিন্দুগামী সরলরেখা সমীকরণ y - এর y1 m * x - এর x1 আমরা ঢাল কি লিখতে পারি dy/dx লিখতে পারি। এটা পেয়ে গেলাম স্পর্শকের সমীকরণ। এখন আরেকটা ব্যাপার কি, স্পর্শকের উপরে লম্ব রেখাকে কি বলে? অভিলম্ব বলে। ওকে, তাহলে m1 m2 -1 এখান থেকে m2 বের করে নিলাম। এটাই হলো কি অভিলম্বের ঢাল। এটাই কি অভিলম্বের ঢাল। পেয়ে গেলাম অভিলম্বের ঢাল, অভিলম্বের সমীকরণ m2 এর জায়গায় এটা বসাই দিলাম, আমার অভিলম্বের সমীকরণ বের হয়ে গেল। আমি কি কথা বুঝাইতে পারছি? আর কোনো কনসেপ্ট নাই, এখন চলে যেতে হবে ম্যাথে। ঠিক আছে, চলো আমরা ম্যাথ শুরু করে দিই। এখন খেলবো, আসো, মজার খেলা হলে এখন হবে। ঠিক আছে, তো ব্যাপারটা হলো এরকম যে দেখো আমার কি এই অঙ্কটা কোথায় আসছে, দিনাজপুর বোর্ড 2019-এ সৃজনশীলে আসছে। মজার ম্যাথ, রিসেন্ট বোর্ডের মধ্যে আসা একটা ম্যাথ। ঠিক আছে, সো এখানের মধ্যে কি বলছে দেখো, 1 নম্বর ম্যাথটা আমরা সলভ করতেছি। ঠিক আছে, সো এখানের মধ্যে বলছে যে তোমার x² - 2y² = 10। হ্যাঁ, বক্ররেখার কত বিন্দুতে? সেটা হলো -4 আর কি 3 বিন্দুতে স্পর্শকের ঢাল। তাহলে স্পর্শকের ঢাল চাইছে, আগে এটাকে কি করতে হবে? ডিফারেন্সিয়েশন করতে হবে, কারণ ঢাল বের করতে হলে কি করতে হয়? du/dx বের করতে হয়, dy/dx বের করতে হয়। সো আমরা এটাই লিখতে পারি 2x - 2 × 4 y কে 2 × 4 পেয়ে গেল 4y হয়ে যাবে, তাই না? কিন্তু এখনো কি ডিফারেন্সিয়েশন হইছে? y কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে না x এর সাপেক্ষে? এতক্ষণ তো আমরা 2y² কে করছি, 2y² এর করলে সামনে 2 চলে আসে, তাহলে 4 হয়ে যায়, 2 এর সাথে আরো 2 গুণ করলে 4 হয়ে যায়, তারপর কি y হয়, কারণ এই যে 2 থেকে আরো 1 কমবে, ওই যে 2 থেকে 1 কমলে কি 1 থাকে, তাহলে এটা আর লেখা লাগতেছে না, শেষ 4y। এই y কে আবার ডিফারেন্সিয়েশন করলে আমার কি আসবে? dy/dx আসবে। ওই যে চেইন রুল এতক্ষণ যা আমরা পূর্ববর্তী ক্লাসে যা পড়ে আসছি। সো y এর জায়গায় লিখবো কি dy/dx, আর কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে আসে 0। সো এখান থেকে আমার কি চলে আসতেছে, এখান থেকে আমরা লিখতে পারি যে এটা ওই পাশে চলে গেল, তাহলে -4y ইনটু কি হবে dy/dx = আসতেছে -2x। ঠিক আছে, এখন মাইনাসে কাটাকাটি চলে গেল না, সো আমার আসতেছে dy/dx = আমার এটা যদি আসে 2x / 4y। হ্যাঁ, সো এটা কাটাকাটি গেলে কি থাকতেছে? এটা কাটা গেলে থাকতেছে এখানে একটা 2 থাকতেছে জাস্ট, তাহলে আলটিমেটলি আসতেছে x/2y। এটা হলো আমার dy/dx টা পাইছি আমি। কিন্তু আমার বলে দিছে কি -4 আর কি 3 বিন্দুতে ঢাল বের করতে হবে। এত বিন্দুতে, হ্যাঁ এত বিন্দুতে কি ঢাল, মানে dy/dx টা বের করব। তার মানে x এর জায়গায় কি বসাবো? -4 বসাবো, y এর জায়গায় 3 বসাবো। তাহলে কি আসতেছে -4 2 × 3, তার মানে এটার মান আসতেছে কাটাকাটি করলে উপরে 2 মানে -2/3। এটা হলো আমার অ্যান্সার। জাস্ট কমপ্লিট, কিছু না, ঢাল বের করলাম, বিন্দু বলে দিছে, x আর y জায়গায় ওই বিন্দুটা বসাই দিলাম, আমার খেল খাতাম। ইচ্ছে সহজ কোনো ম্যাথ হইতে পারে না, আমার কাছে মনে হয় না। ঠিক আছে, আমি অলরেডি তোমাদেরকে কনসেপ্ট শিখিয়ে ফেলছি। সো আমার কি করতে হবে? ডিফারেন্সিয়েশন করতে হবে। 2x রে করছি, আবার এই যে 2y² রে করলে কি আসে 4y, y কে আবার করলে আসে dy/dx। এই dy/dx টাই বের করতে বলছে, এটাকেই বলতেছে ঢাল। কোথায় আসছে? সৃজনশীলের কতে আসছে, 2 মার্কের জন্য ছোট ছোট এই ম্যাথগুলো আসে। আই থিঙ্ক সো বুঝিতে পারছি, আমি পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। ঠিক আছে, সো এখন আসো 2 নাম্বার ম্যাথটা। 2 নাম্বার ম্যাথটা কি বলছে আমার এখানের মধ্যে দেওয়া আছে, যে ম্যাথটা আগে উঠাই। কি দেওয়া আছে? x² + yx, ওকে, প্লাস y² কত? 4 4। এই বক্ররেখার কত 2 - 2 বিন্দুতে বের করতে বলছে। সো সেম আগের মতো আমাকে জাস্ট ডিফারেন্সিয়েটটা করতে হবে। সো 2x হবে, এখানে দেখো uv মেথড যায়। কোন মেথড যায়? uv মেথড যায়। কোন মেথড যায়? uv মেথড যায়। সো আমরা x কে রেখে যদি y কে করি, তাহলে আসতেছে dy/dx প্লাস, আবার y কে রেখে যদি x রে করি, সেখানে তো 1 আসতেছে, তাই না? কি আসতেছে? 1 আসতেছে। তুমি চাইলে লিখতে পারো x কে ডিফারেন্সিয়েশন করলে আসে 1 × 1, হ্যাঁ, প্লাস y² কে করলে কি আসে? 2y আসে। y² রে করলে কি আসে? 2y আসে। আর y কে করলে কি আসবে? dy/dx আসবে। y কে করলে কি আসবে? dy/dx আসবে, তাই না?
সো আর 4 রে করলে আসতেছে 0। আমি মনে হয় ডিফারেন্সিয়েশনটা বুঝাইতে পারি নাই। এগুলো হচ্ছে বেসিকের ম্যাথগুলা, কি ওই বেসিকের ম্যাথগুলা। এক্স স্কোয়ারকে করলে আসে 2x, এক্স কে রেখে ওয়াই কে করলে dy/dx, আবার ওয়াই কে রেখে এক্স কে করলে আসে 1, 2y স্কোয়ারে করলে ওয়াই স্কোয়ারে করলে আসে 2y, আবার ওয়াই কে করতে হবে dy/dx। তো আমার শুধু এই dy/dx টা লাগবে, আর বাকি সব ওই পাশে আমি পাঠায় দিব, ঠিক আছে। সো এখানে আমার কি আসতেছে, x ইন্টু dy/dx, ঠিক আছে, প্লাস 2y ইন্টু dy/dx ইজ ইকুয়াল টু, যদি আমার ওই পাশে চলে যায় 2x মাইনাস y, ঠিক আছে নি। এখন আমরা আসো dy/dx টা কমন নেই, তাহলে কি আসে x প্লাস 2y আসে ইজ ইকুয়াল টু মাইনাস 2x মাইনাস y। ওকে, আমার এখন আসতেছে dy/dx ইজ ইকুয়াল টু, আমি যদি মাইনাসটা কমন নেই তাহলে কি আসতেছে 2x প্লাস 1, হ্যাঁ 2x প্লাস y, আর এটা কি ভাগ করে দিব না, ভাগ করে দিলে আসলে আসতেছে কি, আসতেছে আমার x প্লাস 2y। ওকে ফাইন, কোনো সমস্যা নেই, এটাই আমার ঢাল বের হয়েছে। আমি কি চাইছে, আমার বিন্দুতে 2 - 2 বিন্দুতে ঢাল বের করতে হবে। অতএব তাহলে আমরা লিখতে পারি 2 এবং -2 বিন্দুতে ঢাল, হ্যাঁ এত বিন্দুতে, হ্যাঁ তো বিন্দুতে যদি ঢাল বের করতে চাও আমার কি লাগতেছে dy/dx ইজ ইকুয়াল টু, সো এটা কি আসতেছে, এটা আসতেছে তোমার এক্স, তো মাইনাস তো রাখলাম, আমার বিন্দুতে বসাই দিতে হবে। এক্স এর মান কত 2, তাহলে 2 ইন্টু 2 প্লাস ওয়াই এর মান কত -2। ওকে ভাইন বসাই দিলাম। সেম আবার কি এক্স এর মান হলো আমার এখানে 2, ঠিক আছে, প্লাস ওয়াই এর মান কত আমার -2, বসাই দাও। সো আলটিমেটলি কত আসতেছে দেখো তো, এখানে আসতেছে 4 থেকে 2 গেলে থাকতেছে হলো কত -2, আর এখানে থাকতেছে -4 প্লাস 2, তাহলে -2 থাকতেছে, -2 কাটাকাটি গেল, আলটিমেটলি থাকতেছে কত 1। দিস ইজ দ্য অ্যান্সার। সো এটা হলো এত বিন্দুতে আমার ঢাল। আমি কি কথা বুঝিতে পারছি? জিস কিচ্ছু না, আমরা খালি এক্স এর জায়গায় এক্স এর মান, ওয়াই এর জায়গায় ওয়াই এর মানটা বসাই দিছি, এখানে আমার ঢাল বের হয়ে যাবে। এই ম্যাথগুলাই আসে, দেখো আগে আসছে বোর্ডে এই ম্যাথগুলো আসছে। সো অঙ্কগুলোর কাহিনী কিছুই না, তুমি খালি dy/dx বের করবা, আর যে বিন্দু বলবে এক্স আর ওয়াই জায়গায় ওই বিন্দুটা বসাই দিবা, আমার খেল খাতাম। তো আমি মনে হয় অঙ্কটা আগের মতোই একদম সিমিলার ম্যাথ। এখন জাস্ট নতুন ম্যাথে চলে যাই। যেমন 3 নম্বর অঙ্কটা কি বলছি, অঙ্কটা আসছে কোথায়, বুয়েটে, ঢাকা বোর্ডে, দিনাজপুরে, কুমিল্লায়, সিলেটে। সো ম্যাথটা ইম্পর্টেন্ট আছে, চলো দেখি। 3 নম্বর ম্যাথটা বলছে, আচ্ছা এখানের মধ্যে ব্যাপারটা হলো কি, 3 নম্বর ম্যাথে কি বলছে, y ইজ ইকুয়াল টু, এইটা বক্ররেখাটি যে সমস্ত বিন্দুতে এক অক্ষকে ছেদ করে ওই সমস্ত বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করো, ঠিক আছে। তো কিছু না, চলো দেখি। y ইজ ইকুয়াল টু আমার কি দেওয়া আছে, y ইজ ইকুয়াল টু x প্লাস 1, ওকে, x মাইনাস 1, আর কি দেওয়া আছে x মাইনাস 3, এটা দেওয়া আছে। আচ্ছা যে বক্ররেখাটি যে সমস্ত বিন্দুতে এক অক্ষকে ছেদ করে, আচ্ছা বলো তো এক অক্ষকে ছেদ করলে ওই বিন্দুতে y এর মান কত? অবশ্যই 0, কারণ যে বিন্দুতে এক অক্ষকে ছেদ করতেছে ওই বিন্দুতে কোটির মান কি হবে, 0 হবে। তাহলে তুমি এখানে লিখতে পারো, যেহেতু এক অক্ষকে ছেদ করে ওই বিন্দুতে y এর মান 0, যেহেতু এক অক্ষকে ছেদ করে সেই বিন্দুতে y ইকুয়াল টু 0, ঠিক আছে, y এর মান কি 0। তাহলে y এর মান যদি 0 হয়, তাহলে দেখো y এর মান যদি তুমি 0 বসায় দাও, তাহলে কি পাচ্ছ x প্লাস 1, x মাইনাস 1, x মাইনাস 3, তাই না? তাহলে আলটিমেটলি অতএব আলাদা আলাদা ভাবে x প্লাস 1 ইকুয়াল টু 0 আসে, সেম x মাইনাস 1 ইকুয়াল টু তোমার কি 0 আসে, ওকে, আবার কি x মাইনাস 3 ইকুয়াল টু 0 আসে, আলাদা আলাদা ভাবে আসতেছে। সো আমার এটা কি আসে x মাইনাস 1, x এর মান -1, x এর মান 1ও হয়
অতএব x এর মান 3ও হয়। পাইলাম x এর 3টা মান পাইলাম, বিন্দুগুলা পাইয়া গেলাম। তাহলে অতএব বিন্দু সমূহ কি কি? অতএব y এর মান তো 0, তাই না? বিন্দু সমূহ হইল আমার কি, x এর মান হবে কি -1, 0, কারণ y এর মান তো 0। আবার কি হবে, আরেকটা হবে 1, 0, আরেকটা হবে কি 3, 0। এগুলো হলো আমার বিন্দু সমূহ। বুঝতে পারছি? আমার ওই সকল বিন্দুতে স্পর্শকের ঢালও বের করতে হবে। আচ্ছা, ঢাল বাইর করি, আসো। ঢাল বাইর করতে হলে কি করতে হবে আমার তো dy/dx লাগবে। ঢাল বাইর করতে হলে dy/dx লাগবে না? সো y কে ডিফারেন্সিয়েশন করলেই তো dy/dx চলে আসে। তার আগে আমার এই জায়গাটাকে ছোট করে আনতে হবে, ঠিক আছে? সো এখন আমরা ডিফারেন্সিয়েশন করতেছি না, y থাকুক, এটাকে গুণ করে দিই। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র যায় a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা যায় ইনটু x মাইনাস 3। ওকে, এটা চলে গেল a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। এখন এটাকে গুণ করে দাও এর সাথে, পুরাটা এটার সাথে এটা গুণ করলে আসে x কিউব, এটার সাথে এটা গুণ করলে আসে মাইনাস 3x, ঠিক আছে? x কিউব মাইনাস 3x মাইনাস x প্লাস 3। ওকে, সো x কিউব মাইনাস 4x প্লাস 3, এইটা হলো আমার y এর ভ্যালু। এটা কি আমার y এর ভ্যালু। আমরা মনে হয় বুঝাইতে পারিনি। y ইজ ইকুয়াল টু কি x কিউব মাইনাস 3x, মানে এটা মাইনাস 4x হবে প্লাস 3। ওকে, সো এখন আসো, সো এইটাকে আমরা এখন কি করব, ডিফারেন্সিয়েট করব। আমরা এখন এটাকে কি করব, ডিফারেন্সিয়েট করব। চলো এটাকে ডিফারেন্সিয়েট করি। ডিফারেন্সিয়েট করলে কি আসে, dy/dx ইজ ইকুয়াল টু, এটাকে করলে কি আসে 3x স্কয়ার, আসে কি না 3x স্কয়ার। এটাকে করলে কি আসে বলো, 4 আসে, আর এটাকে করলে 0 আসে, ঠিক আছে? 3x স্কয়ার মাইনাস 4, x রে করলে তো 4x রে করলে মাইনাস 4 আসে না, আর 3 কে করলে 0 আসে। তাহলে এইটাই হলো আমার ঢাল। এটাই কি আমার ঢাল। এখন আমার কোন কোন বিন্দুতে লাগবে, এই বিন্দুতে ঢাল, এই বিন্দুতে ঢাল এবং এই বিন্দুতে ঢাল লাগবে। কথাটা কি বুঝছো? সো অতএব আমরা বের করি -1, 0 বিন্দুতে ঢাল, তো বিন্দুতে, হ্যাঁ এত বিন্দুতে, সো এত বিন্দুতে যদি ঢাল বের করি, -1, 0তে ঢাল, তাহলে আসতেছে dy/dx ইজ ইকুয়াল টু কত হবে বলো, এত বিন্দুতে ঢাল, মানে এটা আসবে 3 -1 হোল স্কয়ার মাইনাস 4। সো বুঝতেই পারছো 3 মাইনাস এর 4 ইজ ইকুয়াল টু আসতেছে -1। ওকে, সেম আবার কত, অতএব 1, 0 বিন্দুতে 1, 0 বিন্দুতে ঢাল কি আসবে, dy/dx ইজ ইকুয়াল টু, আবার যদি 1টা বসাও সেম আসবে 3 মাইনাস এর 4, আবার আসবে 3 মাইনাস এর 4 ইজ ইকুয়াল টু -1। আচ্ছা, এরপরে আরেকটা আসছে, সেটা হলো কি 3, 0 বিন্দুতে ঢাল, 3, 0 বিন্দুতে ঢাল, সেটা হবে কি dy/dx ইজ ইকুয়াল টু, আমার x এর মান 3 বসাবো, 3 স্কয়ার মানে কত 9, 9 আর 9 ইনটু 3, 3 নং 27, 27 থেকে 4 গেলে কত থাকবে 27 মাইনাস 4 থাকতেছে আমার কত 23, ঠিক আছে 23। সো ঢাল হলো আমার এই তিনটা, অ্যান্সার বুঝছো? -1, কত 23। এই সকল বিন্দুতে স্পর্শকের ঢাল বের করলাম। অঙ্কটা আসছিল বুয়েটে, আমিও মনে হয় অঙ্ক বুঝাইতে পারছি তোমাদেরকে। যেহেতু এক অক্ষকে ছেদ করছে, ওইখানে y এর মান 0, y এর মান 0 বসাইয়া অলরেডি আমি বিন্দু সমূহ বাইর করলাম। তারপর এখন এটা তো গুণ অবস্থায় আছে, তাহলে এখানে কি করলাম, ডাইরেক্ট গুণ করে দিলাম, যেহেতু এটা সূত্র যায়। তারপর এটার সাথে এটা গুণ করে আলটিমেটলি আমরা এটাকে যখন ডিফারেন্সিয়েশন করছি তখন dy/dx আসছে। এটাকে করলে কি আসে 3x স্কয়ার, 4x করলে আসে -4। এইটাই হলো আমার ঢাল। এখানে বিন্দু সমূহ বসিয়ে আমরা ঢালের মানগুলা বের করলাম। ক্লিয়ার? আমরা মনে হয় 3 নাম্বার ম্যাথটা বুঝাইতে পারছি তোমাদেরকে। তারপরে চলে যাও, চলো এখন হইলো যে মেইন খেলাতে আসবো, সেটা হলো স্পর্শকের সমীকরণ, অবিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে। সো এইখানের মধ্যে কি কি ম্যাথ দিছে দেখো, এই যে অনেক অনেক জায়গায় এই ম্যাথগুলো আসছে, খুবই 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 গুরুত্বপূর্ণ কনসেপ্ট। চলো শুরু করে দেই আমরা ইয়ার ম্যাথটা, রুল 2 এর 1 নাম্বার ম্যাথটা, যেটাতে আমার সমীকরণগুলো বের করতে হবে, স্পর্শক আর অবিলম্বের সমীকরণগুলো বের করতে হবে, ঠিক আছে? এখানে একটা ম্যাথ করতে পারলে, ভালো করে বুঝতে পারলে, প্রত্যেকটা ম্যাথ তারপর তোমরা পাখির মতো করে ফেলবা, পাখি নাকি পানির মতো করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তো চলো আমরা 1 নাম্বার ম্যাথটা করে ফেলি। এখানে কি বলছে দেখো, যে ম্যাথ দিয়ে দিছে একটা বিশাল বড় ম্যাথ, ওরে সেই কাহিনী। সো কি দিয়ে দিছে, আচ্ছা এখানে 01, 01 দুইবার চলে আসছে, এটা হলো ম্যাথ নাম্বার, ঠিক আছে, দুইবার চলে আসছে। সো এখানে কি হলো x³ প্লাস xy স্কয়ার minus 3x square plus 4x
প্লাস 5y প্লাস 2 ইকুয়াল টু 0। ওকে, এই ছিল তোমার 1 নাম্বার ম্যাথ। ওকে, এখন দেখো এখানে আমরা একটু কিছু কাহিনী করি, ঠিক আছে? এখানে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে চলো দেখি। তাহলে এটা আসতেছে 3x স্কয়ার প্লাস x, আচ্ছা y স্কয়ারের করলে কি আসে? y স্কয়ারের করলে আসে 2y, কি আসে? 2y। আবার y কে করতে হবে না, x রে রেখে তুমি এখন কাকে করতেছো? y স্কয়ারে করতেছো। বুঝো, এখানে ইউভি মেথড যায়। x কে রেখে আমরা y স্কয়ারে করলে কি আসবে? 2y, আর y কে করলে আসবে dy বাই dx। অলরেডি আই থিংক সো এই পর্যন্ত তোমরা বুঝতে পারতেছো ইউভি মেথড যাচ্ছে। আবার সেম প্লাস y স্কয়ারে কনস্ট্যান্ট রেখে x রে করলে আসতেছে আমার 1, শেষ। প্লাস এখানে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে এখানে আসতেছে -6x, ঠিক আছে? -6x। ওকে, তারপরে কি আসতেছে? 4x রা করলে আসতেছে 4, 5y রে করলে কি আসতেছে প্লাস 5y কে রেখে y কে করলে আসে dy বাই dx, 2 রে করলে আসে 0। আর কিছু লেখা লাগতেছে না, শেষ। আমি মনে হয় ডিফারেন্সিয়েশন বুঝাইতে পারলে, ডিফারেন্সিয়েশন বুঝলে এখন অঙ্ক পানি, এখন অঙ্ক পানি, কোনো কথা হবে না। আমি কি এই লাইনটা আবার একটু বলি? x কিউব রে করলে আসতেছে 3x স্কয়ার, এই জিনিসটা তো বুঝতেছো, কারণ বিগত ক্লাসে এগুলো অনেক পড়াইছি, তাই না? x স্কয়ার রে করলে, x কিউব রে করলে আসতেছে 3x স্কয়ার, x রে রেখে y স্কয়ার রে ডিফারেন্সিয়েট করলে আসে 2y। আবার এই y কে করতে হবে চেইন রুল, তাহলে কি আসে dy বাই dx। প্লাস এখন হলো যে ইউভি মেথডের এই যে v কে কনস্ট্যান্ট রাখতে হবে, মানে y স্কয়ার রে রেখে x রে করলে আসতেছে 1, x এ ডিফারেন্সিয়েট করলে 1 আসে, কারণ x এর সাপেক্ষে করতেছি। এটাকে করলে কি আসে? -6 আসে। 4x রে করলে আসে 4, 5y রে করলে আসে 5 ইনটু ওই যে y কে করলে dy বাই dx, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম। এখন dy বাই dx গুলোকে এক পাশে রাখবো, বাকিগুলো সবগুলোরে ওই পাশে নিয়ে যাব। সো আমার কি আসে একটু খেয়াল করতে হবে। সো আমার দেখো এখানের মধ্যে আমি যদি dy বাই dx টারে কমন নিই, dy বাই dx টারে কমন নিই, 2xy কি আসতেছে? 2xy প্লাস 5। এখন ওগুলোকে ওই পাশে নিয়ে যাব, তাহলে কত আসে? -3x স্কয়ার -y স্কয়ার প্লাস 6x -4, পুরাটা ওই পাশে নিয়ে গেছি। -3x স্কয়ার -4y স্কয়ার প্লাস 6x -4, এটাকেও আমার কি করতে হবে? ভাগ করে দিতে হবে, কারণ আমার লাগবে শুধুমাত্র dy বাই dx, লাগবে কি? শুধুমাত্র dy বাই dx। সো এটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? একটু সাজায় গুছায় লিখতে পারো, যে প্লাস গুলোকে একসাথে লেখো। প্লাস -3x স্কয়ার -y স্কয়ার -4, প্লাসটাকে সামনে লিখলাম আর এটাকে ভাগ করে দিই 2xy প্লাস 5। বুঝছো? এই হলো আমার ঢাল বের হয়ে গেছে, কিন্তু আমার তো বিন্দুতে ঢাল লাগবে। কত বিন্দুতে? 1 -1 বিন্দুতে ঢাল লাগবে, তাই না? কারণ ওই বিন্দুতেই তো আমার স্পর্শকের সমীকরণ লাগবে, তাই না? সো আমরা লিখি 1 -1 বিন্দুতে ঢাল। হ্যাঁ, এত বিন্দুতে ঢাল। ওকে, বিন্দুতে ঢাল কি হবে? এটা আমরা বসায় দিয়ে আসো। x এর মান কত? 1 বসাবো, তাহলে হলো 6 মাইনাস এই যে x এর মান আবার কত আসবে? 1 বসাবো, তাহলে এখানে আসতেছে -3। y এর মান -1 বসাবো, তাহলে -1 হোল স্কয়ার করলে আসে -e, তারপর -4, শেষ। মান বসায় দেওয়া শেষ। আবার x এর মান 2 ইনটু x এর মান বসাবো 1, y এর মান বসাবো -1, তাহলে ইনটু 1 ইনটু -1, ঠিক আছে, প্লাস 5। কত আসে দেখো তো? এখানে তোমার 4 আর 3 যোগ করলে হয় 7 আর 1 8, -8 প্লাস 6, তাহলে আসতেছে -2। ওকে, আর এখানে কত আসতেছে? -2 প্লাস 5, তাহলে থাকতেছে কত? 3। তাহলে -2/3 হলো আমার ঢাল, ঠিক আছে? এখন আমার দুইটা লাগবে, একটা হলো স্পর্শকের সমীকরণ আর একটা হলো অবিলম্বের সমীকরণ, ঠিক আছে? তাহলে আমরা ঢাল পেয়ে গেলাম কত? -2/3। এখানে লিখি -2/3, এটা হলো আমার dy বাই dx বের হয়ে গেছে। এখন আমি চুপটি করে সূত্র দুটো লিখে ফেলি। আমি জানি স্পর্শকের সমীকরণ কি। স্পর্শকের সমীকরণ, সো স্পর্শকের সমীকরণ আমরা সূত্র জানি, x মাইনাসের x1 ইজ ইকুয়াল টু, ওই যে m এর জায়গায় লিখবো কি? dy বাই dx, সরি প্রথমে তো y টা লিখতে হয়, y মাইনাসের y1, ঠিক আছে, dy বাই dx ইনটু x মাইনাসের x1, ঠিক আছে? এখন ভাই কত বিন্দুতে? এই বিন্দুতে x
এই বিন্দুতে আমার স্পর্শকের সমীকরণ চাইছে। অতএব কত 1 - 1 বিন্দুতে সমীকরণ, হ্যাঁ বিন্দুতে সমীকরণ কি হবে, তার মানে x এর মান কত 1, y1 এর মান কত -1, এই y1 এর মান কত -1, তাহলে y মাইনাসের y1 এর মান কত -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা ঢাল কত বের করছো -2/3, ঢাল কত বের করছো -2/3, লেখো -2/3, ঠিক আছে। আবার x মাইনাসের x1 এর মান কত 1, এটাই হলো আমার অ্যান্সার। শেষ। কি বের হয়ে গেল আমার স্পর্শকের সমীকরণ। এখন আমার লাগবে অভিলম্বের সমীকরণ। কি অভিলম্ব কত বিন্দুতে, সেম এই বিন্দুতে, তাই না। তো অভিলম্বের সমীকরণটা তো জানো, খালি কি হবে এখানে হবে 1/dy/dx, একটু আগে আমরা লিখছিলাম। সো অতএব অভিলম্বের সমীকরণটা লিখি এই বিন্দুতে 1 - 1, কোন বিন্দুতে 1, -1 বিন্দুতে সমীকরণ, ঠিক আছে। কার অভিলম্বের সমীকরণ সেম, এটা হবে x + 1 মাইনাস সূত্রের, দেখো সূত্রের -1 dy/dx, dy/dx এর মান কত মাইনাস কত 2/3। সূত্র ভুলে গেছো নাকি, সূত্র মনে আছে না, -1 dy/dx আমরা লিখে দিছিলাম লাস্ট মানে কিছুক্ষণ আগে। এই যে দেখো মনে পড়ে কিনা, অভিলম্বের সমীকরণ কি ছিল, y - y1 -1 dy/dx into x - x1, তাহলে লিখলাম y - y1 -1, এখন dy/dx এর মান কত -2/3 x - 1। সো এখন এখানে চাইলে তুমি একটু সাজায়া লেখো, আর কিছু না, এটাই অ্যান্সার। শেষ। সাজায় লিখলেও যেই মার্ক, না লিখলেও একই মার্ক। তো যাই হোক একটু সাজায় লিখে দিও, কাটাকাটি করে এটাকে গুণ করে দেখাই দিও। সো এই ছিল আমার কি অভিলম্বের সমীকরণ বের হয়ে গেল। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ কমপ্লিট করলাম আমরা, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। কোনটা কমপ্লিট করলাম, এই যে এটা, এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো কত জায়গায় আসছে, এই কনসেপ্টটা যদি ক্লিয়ার হয় এর প্রত্যেকটা ম্যাথের পরে তোমরা কিন্তু পারবা। একই কনসেপ্ট, খালি জাস্ট ইকুয়েশনটা সলভ করে দিব, আর সব জায়গায় কিন্তু একই কথা, স্পর্শকের সমীকরণ অভিলম্বের সমীকরণ, স্পর্শকের সমীকরণ অভিলম্বের সমীকরণ। আমরা যদি মেইন জিনিসটা বুঝে ফেলি অভিলম্বের সমীকরণে, তাহলে আর কিছুই না। যে অভিলম্বের সমীকরণটা কি, y - y1 1/dy/dx into x - x1। কথাটা কি বুঝতে পারছো, আর কিছু না। আর এখানের মধ্যে আমরা তো অলরেডি এই যে ঢালটা বের করেই নিছি, আমি তো এটা বুঝিয়ে দিলাম। তো এই ছিল আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এর পরবর্তী ম্যাথগুলো সেম ক্যাটাগরির, ঠিক আছে। সো 1 নাম্বার ম্যাথটার পর এখন চলে যাচ্ছি 2 নাম্বার ম্যাথে। 2 নাম্বার ম্যাথে কি বলছে একটু দেখি। সেম একই অঙ্ক, এই যে উল্লিখিত বিন্দুগুলোতে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ বের করতে হবে। তার মানে আমরা কি স্পর্শকের সমীকরণ বের করব আর অভিলম্বের সমীকরণটা বের করব। আমি আবার একটু সূত্রটা একটু পাশ দিয়ে লিখে রাখি, তাহলে সুবিধা হবে। যে স্পর্শকের সমীকরণ এতক্ষণ আমরা যেটা শিখলাম সেটা কি, তোমার x - x1 বিন্দুটা তোমাকে দিয়ে দিবে, যেমন এই যে a বিন্দুতে দিয়ে দিবে x - x1 কি dy/dx মানে ঢাল, ঠিক আছে, ইনটু এখানে y হবে, সরি y - y1 সো ইনটু x - x1। সো এই বিন্দুটা অলরেডি তোমাকে দিয়ে দেওয়া হবে, তাই না। আচ্ছা সেম এটা যদি আমাকে বলে অভিলম্বের সমীকরণ, তাহলে সেটা কি হবে, অভিলম্বের সমীকরণ। তখন জাস্ট কি করব, আমরা এটাকে 1/, করে দিব, ঠিক আছে। তাহলে y - y1 -1 /dy/dx কি হবে x - x1। শেষ। সো এই দুইটা সূত্র আমার লাগবে, মানে এর পরবর্তী ম্যাথগুলোতে জাস্ট আমি ঢালটা বের করব, তারপর তোমরা সূত্রগুলোতে বুঝাই দিবা, মানে বসাই দিবা, ঠিক আছে। সো এই সমীকরণটা আমরা এতক্ষণ দেখলাম, এই সমীকরণটা আমরা এতক্ষণ দেখলাম, ঠিক আছে। সো 2 নাম্বার ম্যাথটাও সিমিলার ম্যাথ, আমি জাস্ট একটু তোমাদেরকে মানে ক্যালকুলেশনটা ধরায়া দিই। সো এখানে কি বলছে দেখো, সেম y এত বক্ররেখার এত বিন্দুতে, কত 2, 4 বিন্দুতে। তাহলে আমার কি এই যে x1 আর y1 এর মান দেওয়া আছে, x1 এর মান কত 2, y1 এর মান কত 4, বুঝতে পারছি। এখন কি লাগবে, আমার জাস্ট ঢালটা লাগবে। সো চলো 2 নাম্বার ম্যাথটা করি। সবগুলো ম্যাথ করাই দিচ্ছি, আমার পড়ানোর স্টাইলটা এরকম, একদম ধরে ধরে সবকিছু তোমাকে পড়াই দিব, খালি মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো, ঠিক আছে। সো y আমরা তাহলে কি পাচ্ছি, y পাচ্ছি
এক্স কিউব দিয়ে দিছে যেটা মাইনাস 2x স্কোয়ার প্লাস 4। ওকে, সো এখানে ঢাল বের করতে হবে, তাহলে আমরা লিখে ফেলি dy/dx ইজ ইকুয়াল টু, এটা আসতেছে কত 3x² মাইনাস 4x, আর এটা করলে 0 হয়ে যাবে, তাই না? সো এই যে তোমার এটা ঢাল বের হয়ে গেল। এখন কত বিন্দুতে? 2 4 বিন্দুতে ঢালটা লাগবে। কোন বিন্দুতে লাগবে? 2 4 বিন্দুতে। সো অতএব আমরা যদি 2 আর 4 বিন্দুতে ঢাল বের করি তখন কি আসতেছে? সো এখানে আসতেছে dy/dx ইজ ইকুয়াল টু, এখন x এর মান যদি এখানে 2 বসাই তাহলে 2 স্কয়ার কত হয় 4, 4 ইনটু 3 12, মাইনাস এটার মান যদি 4 বসাই তাহলে 4 4 16, আলটিমেটলি আসতেছে -4, তাই না? সো -4 আসছে তোমার ঢালের মান। তখন তুমি কি স্পর্শকের সমীকরণ আর অভিলম্বের সমীকরণটা বের করে ফেলবা। বুঝতে পারছো? এই যে dy/dx পেয়ে গেছো, x1 y1 তুমি জানো, বের করে ফেলতে পারবা না। আমি কি বুঝাইতে পারছি? আমার কি আর বুঝাইতে হবে? সিমিলার ম্যাথ আমার আর করে দেওয়ার কোনো মানেই হয় না। তাহলে আমি যদি এখন বলো যে স্পর্শকের সমীকরণ চাই, যে 2 আর 4 বিন্দুতে, 2 আর 4 বিন্দুতে কি চাচ্ছি? 2 আর 4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ চাচ্ছি। আরেকটা করায় দিচ্ছি, এরপরে আর করায় দিব না। সো স্পর্শকের সমীকরণ কি আসবে? y মাইনাসের y1 কত 4, ঠিক আছে, ইন্টু m এর মান কত? এই যে dy/dx এর মান কত? -4, ওকে, ইন্টু x মাইনাসের x1 এর মান কত? 2, ঠিক আছে। সো এই ছিল আমার কি স্পর্শকের সমীকরণ। সো এত বিন্দুতে অভিলম্বের সমীকরণটা তাহলে কি হবে? অভিলম্বের সমীকরণ সেম, y মাইনাসের y1 ইজ ইকুয়াল টু, এখন কি হবে? -1 ডিভাইডেড বাই ঢাল কত? -4, ঠিক আছে, x মাইনাসের x1, শেষ। এটাই আমার অ্যান্সার। তুমি আরেকটু ছোট করতে পারো চাইলে, এটা কেটে ক্রস গুণন করে দেখাই দিতে পারো, এটা তোমার উপরে ডিপেন্ডেবল, এটা নিয়ে কোনো সমস্যা না, জাস্ট কনসেপ্টটা বুঝছো কিনা, ঠিক আছে। এর পরবর্তী ম্যাথটাও সেম, এই যে এত বিন্দুতে ঢাল, তো আমরা এটা বের করতে পারবো না, এই যে সেম, এটাকে জাস্ট ডিফারেন্সিয়েশন করবো, dy/dx টা বের করবো। সেম এটাও কি বলছে? এত বিন্দুতে ঢাল। চলো আমি 4 নাম্বারটা করাই দিচ্ছি, 3 নাম্বারটা তোমাদের SW, কারণ সিমিলার ম্যাথ, এটা তো বারবার, ঠিক আছে। তো চলো 4 নাম্বারটা একটু করি। আচ্ছা, 4 নাম্বারটাও কি জাস্ট আমি ক্যালকুলেশনটা একটু ধরাই দিতে চাচ্ছি, আর কিছুই না, এগুলো তোমরা পারবা, ঠিক আছে। কারণ প্রথম অঙ্কটা যে বুঝছে, হ্যাঁ, ওই 1 নাম্বার অঙ্কটা যে বুঝছে, এখন সবকিছু তার জন্য পানি, ঠিক আছে। সো এখন চলো 4 নাম্বার অঙ্কটা দেখি কি বলতেছে। এখানে আছে x² মাইনাস y², হ্যাঁ, ইকুয়াল টু কত? 7। এত বক্ররেখার কত? এই বিন্দুতে ঢাল চাইছে। কোন বিন্দুতে? -4 আর 3 বিন্দুতে ঢাল চাইছে। চলো এটাকে ডিফারেন্সিয়েট করি, তাহলে কি আসতেছে? 2x মাইনাস এটাকে করলে কি আসবে? 2y, আর y কে করলে কি আসবে? dy/dx, ঠিক আছে, ইকুয়াল টু 4 রে করলে আসতেছে, 7 রে করলে আসতেছে কত? 0, 7 রে করলে আসতেছে 0। বুঝতে পারছো তো? সো এখন আমার dy/dx টা লাগবে, তাহলে ওগুলোকে ওই পাশে নিয়ে যাই, ঠিক আছে। সো -2y dy/dx is equal to কত? -2x, ওকে। সো মাইনাসে মাইনাসে কাটা গেল, 2 কাটা গেল, অতএব dy/dx is equal to কত আসতেছে? x/y, ঠিক আছে। এখন কত বিন্দুতে ঢাল চাইছে? এই যে অতএব -4 আর কি, -4 আর 3 বিন্দুতে চাচ্ছে, -4 আর 3 বিন্দুতে চাচ্ছে। তো সেখানে হলে কি dy/dx is equal to কত? -4 এর মান, x এর মান কত? -4, y এর মান কত? 3। তাহলে এইটাই আমার ঢাল পেয়ে গেছি। এই ঢাল পেয়ে যাওয়ার পর স্পর্শকের সমীকরণ এটা, অভিলম্বের সমীকরণ এটা। পারবো না? আমরা কি পারবো না? ইজি ম্যাথ না? তাহলে এখন এই যে x1 এর মান কত বলেই দিচ্ছে -4, y1 এর মান কত? 3, ঠিক আছে। আর ঢালের মান তো তুমি বের করেই নিলা। এই যে স্পর্শকের সমীকরণ বের করো আর অভিলম্বের সমীকরণ বের করো, শেষ। তার মানে 1 নাম্বার অঙ্কটা যদি বুঝি, তারপর প্রত্যেকটা অঙ্ক পানির মতো, আর প্রত্যেকটা করে দেওয়ার কোনো মানে হয় না। তারপর আমি ঢাল পর্যন্ত করাই দিচ্ছি, ঠিক আছে, কারণ ইকুয়েশনের জন্য ভেজাল না হয়। দেখো এই যে সেম এই অঙ্কটা একদম হুবাহু কার্বন কপি ম্যাথ, দুইবার চলে আসছে। এবার কি বিন্দু সব চেঞ্জ করে দিছে। এখন এর আগে বলছিল -4 আর 3 বিন্দু, এখন বলছে কি 4 আর -3 বিন্দু। তো সিমিলার ম্যাথ আমরা করতে পারবো, ঠিক আছে। 6 নাম্বার অঙ্কটা দেখো, সিলেট 2005 এ আসছে। এই টাইপের অঙ্ক আমরা অলরেডি করাই চলে আসছি, মানে এটা একটু বড় ইকুয়েশন, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। সেম এটা আর এটা হুবাহু সেম ম্যাথ না? দেখো তো, এই যে x² + y² -6x, এখানে -6x আসছে, পরবর্তী অঙ্কে +6x আসছে, এখানে -10y আসছে, এটা কি -3y আছে, মানে একদম সিমিলার অঙ্ক, ঠিক আছে।
কি এত বিন্দুতে ঢাল বের করতে হবে। তার মানে তোমাদের অঙ্ক বছর তোমরা যে বছর পরীক্ষা দিচ্ছ ওই বছরও সেম এরকম একটা ম্যাথ আসবে, হয়তো বা কি একটু মান চেঞ্জ থাকবে, আর কোনো কিছুতে চেঞ্জ থাকবে না, হুবহু ম্যাথ থাকবে। তার মানে কি বুঝতেছি, আমাদের কনসেপ্ট বুঝতে হবে। আমাদের ম্যাথ একবার যদি সিস্টেমটা শিখে ফেলতে পারি, তারপর বাকি অঙ্ক পানির মতো। চলো এখানের মধ্যে এটা তো আর হুবহু ওই যে 4-এর মতো সেম, ইকুয়েশনটাও সেম, ঠিক আছে। 5 পারবা, 6ও পারবা। আমি 7 নাম্বারটা একটু করাই দিচ্ছি, এই দুইটার মধ্যে যে কোনো একটা করাই দিচ্ছি। অলরেডি 1 নাম্বারে এই অঙ্কটা করাইছি, তারপর আবার একটু করাই দেই। আমার তো মন বড়, বুঝো নাই, তোমাদের জন্য খালি ম্যাথ করাই দেই, সবগুলা করাই দেই। চলো, সো 7 নাম্বারটাও একটু ঢাল পর্যন্ত বের করে দেখাই দিই। কি বলছে দেখো তো। সো এখানের মধ্যে বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কি আছে প্লাস 6x মাইনাস 3y মাইনাস 5 ইকুয়াল টু 0। সেম এটাকেও ঢাল বের করতে হবে। তাহলে এখানে আসতেছে কত 2x, হ্যাঁ 2x, আর এটা কি আসবে 2y, আর y কে করলে আসবে dy বাই dx, হ্যাঁ 6x এর করলে আসবে প্লাস 6, আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে মাইনাস 3, y কে করলে আসবে dy বাই dx, আর 5 কে করলে আসতেছে 0। সো আমার তো এখান থেকে ঢালটা লাগবে, কি লাগবে ঢালটা, মানে dy বাই dx লাগবে, আর বাকি সবগুলাকে ওই পাশে পাঠায় দিব, ঠিক আছে। তো চলো আমরা এখান থেকে dy বাই dx টা কমন নেই। dy বাই dx টা যদি কমন নেই তাহলে কি আসতেছে 2y, আর এখান থেকে আসতেছে মাইনাস 3, 2y এখানে আসতেছে মাইনাস 3, আর বাকি সবগুলোকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি। তাহলে মাইনাস 2x মাইনাস 6। ওকে, সো এখন আমার আলটিমেটলি dy বাই dx ইজ ইকুয়াল টু আসতেছে, যদি মাইনাস কমন নিয়ে নাও নিয়ে নিতে পারো বা সমস্যা নাই, মাইনাস 2x মাইনাস 6 2y বাই 3। সো এটা আসতেছে আমার ঢাল, এটা আসতেছে আমার ঢাল। আবার একটু চেক করি, x স্কোয়ার করলে আসে 2x, y স্কোয়ার করলে আসে 2y, y কে করলে আসে dy বাই dx, 6x এর করলে আসে 6 মাইনাস 3y কে করলে আসে 3 ইনটু dy বাই dx, 5 এর করলে 0, আর বাকি 0টা রয়ে গেল সেম। সো এখান থেকে এটা কমন নিয়ে করে ফেলছি। এখন আমার কোন বিন্দুতে চাইছে, 1 আর 2 বিন্দুতে চাইছে। কোন বিন্দুতে, 1 আর 2 বিন্দুতে ঢাল চাইছে, ঠিক আছে। এত বিন্দুতে ঢাল, হ্যাঁ। সো বিন্দুতে ঢালটা কি হবে, dy বাই dx, dy বাই dx ইজ ইকুয়াল টু, এই যে x এর মান 1, y এর মান 2 বসায় দিব খালি জাস্ট। সো আমার 2, x এর মান কত 1, ওকে, মাইনাস 6, সেম y এর মান কত 2, জাস্ট 2 বসায় দিব, মাইনাস 3। তো সো আমার dy বাই dx কত চলে আসতেছে, এখানে আসতেছে মাইনাস 8, 4 মাইনাসের 1, তাহলে 1ই থাকতেছে। ইজ ইকুয়াল টু মাইনাস 8, ঢাল কি আসলো, ঢাল আসলো মাইনাস 8 আসলো, ঢাল কি আসলো মাইনাস 8 আসলো সেম। তারপর 1 2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, 1 2 বিন্দুতে অভিলম্বের সমীকরণ আমরা বের করতে পারবো না, আমাদের মেইন কাজটা হলো জাস্ট ঢালটা বের করা। তারপরে এই যে স্পর্শকের সমীকরণে বসায় দাও, অভিলম্বের সমীকরণে বসায় দাও। কোন বিন্দুতে, কোন বিন্দুতে 1 আর কি 1, 2 বিন্দুতে। তাহলে এই 1টা হলো কি x1, আর এই 2টা হলো কি y1। এই যে y1 এর জায়গায় 2 বসবে, x1 এর জায়গায় 1 বসবে। যে বিন্দুতে এই x1 আর y1টা, সেই বিন্দুতে বসায় দিবা। ঢালটা তো আমরা বের করে নিছি, আই থিংক সো বুঝাইতে পারছি। সো 7 নাম্বারটা হয়ে গেল আমাদের। পরবর্তী অঙ্ক আমরা চলে যাচ্ছি, দেখো 8 নাম্বার। হ্যাঁ 8 আর 9 একদম সিমিলার অঙ্ক, সিমিলার হুবাহু ম্যাথ। জাস্ট কি দেখো, এই যে খালি এখানে +7 আছে আর এখানে +3 আছে, সেম ম্যাথ। আমি দুইটা যে কোনো একটা করাই দিব, বলো কোনটা করাই দিই। দেখো এটা আসছে বুয়েটে, আর যেটা আসছে দিনাজপুর বোর্ডে, আর এটা আবার অনেক জায়গায় আসছে ঢাকা, কুমিল্লা, যশোর, একই কথা। সো যে কোনো একটা করলেই হয়। চলো আমরা এটা করি, 9 নাম্বারটা করি। হ্যাঁ ওকে, এখানে কিন্তু আবার কোনো বিন্দু বলে দেয় নাই, কি বলছে যে এই বক্ররেখাটি যে বিন্দুতে x অক্ষকে ছেদ করে উক্ত বিন্দুতে কি লাগবে আমার, স্পর্শকের সমীকরণ আর অভিলম্বের সমীকরণ। কি করতে হবে, তোমার স্পর্শকের সমীকরণ আর অভিলম্বের সমীকরণ বের করতে হবে। সো আমার চলো 9 নাম্বার ম্যাথটা কি বলছে দেখি। আমার কিন্তু x অক্ষকে ছেদ করে, আচ্ছা যেই বিন্দুতে x অক্ষকে ছেদ করে সেখানে y এর মান কত তুমি বলো, 0। যেই x অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে, আমরা এই বুঝতেই পারতেছি, মনে করো এই একটা বক্ররেখা, সেটা হলো তোমার x অক্ষকে ছেদ করছে। হ্যাঁ এই যে x অক্ষকে ছেদ করছে, এটা x অক্ষ।
সো এক্স অক্ষকে যেহেতু ছেদ করছে এখানে ওয়াই এর মান কি হবে 0 হবে। মনে করো এই হলো তোমার এক্স অক্ষ আর এই হলো ওয়াই অক্ষ, সো এটা এক্স অক্ষকে ছেদ করছে, এখানে ওয়াই এর মান কি হবে 0 হবে। সো আমরা লিখতে পারি যেহেতু এক্স অক্ষকে ছেদ করছে ওই বিন্দুতে ওয়াই এর মান কি 0। ঠিক আছে, ওকে। কি বলছে, যে বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করছে, আগে আমরা স্থানাঙ্কটা বের করে ফেলি। তো যে বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে, তো লিখি যেহেতু এক্স অক্ষকে ছেদ করছে, ছেদ করে, সো সেখানে y ইকুয়াল টু 0, সেখানে y ইকুয়াল টু 0। সো আমাদের সমীকরণ কি দেওয়া আছে দেখো তো, এখানে সমীকরণ হলো y ইন্টু এক্স মাইনাসের 1 আর কি এক্স মাইনাসের 2 মাইনাস এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। ওকে ফাইন। এখন এখানে y এর মানটা কি বসায় দিব, আমরা 0 বসায় দিব। y এর মান কি বসায় দিব, 0 বসায় দিব। তো 0 বসায় দিলে 0 ইন্টু যাই থাকুক না কেন, এটা গুণ আকারে যতটুকু অংশ আছে এই পুরো অংশটা কি হয়ে যাবে, যেহেতু y এর মান 0 বসাইছি পুরো অংশটা হয়ে যাবে 0। ঠিক আছে, আলটিমেটলি রয়ে যাচ্ছে মাইনাস এক্স প্লাস 3, এই অংশটুকু রয়ে যাচ্ছে। সো আলটিমেটলি লিখতে পারি মাইনাস এক্স প্লাস 3 ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স এর মান আসতেছে আমার 3। সো আমার যে বিন্দুটার হবে কি x ইজ ইকুয়াল টু 3, y ইজ ইকুয়াল টু 0। তাহলে অতএব লিখতে পারি অর্থাৎ ছেদবিন্দু হলো 3,0, 3,0 ছেদবিন্দু বের হয়ে গেল। এখন আমার কি বের করতে হবে, ঢাল বের করতে হবে না, যেহেতু আমার স্পর্শকের সমীকরণ চাইছে কোন বিন্দুতে, এই ছেদবিন্দুতে আমার কি স্পর্শকের সমীকরণ এবং অভিলম্বের সমীকরণটা চাইছে। তাহলে এই ছেদবিন্দু তো বের হয়ে গেল, আমরা শেষ। কিন্তু এখন আমার বের করতে হবে কি, অভিলম্বের সমীকরণ বের করতে গেলে ডিওয়াই বাই ডিএক্স টা আমার লাগবে। সো ডিওয়াই বাই ডিএক্স টা বের করবো, অর্থাৎ আমাদের এখান থেকে পাশ দিয়ে লিখে রাখতে পারি, এতটুকু মুছে ফেলবো আর কি। হ্যাঁ, সো অর্থাৎ ছেদবিন্দু হইলো তোমার 3,0। এই পর্যন্ত আমি মনে হয় বুঝাইতে পারছি। ঠিক আছে, ওকে। সো চলো এখন কি করব, এখন হইলো যে আমার ডিওয়াই বাই ডিএক্স লাগবে। তো সো চলো এটাকে আমরা করি, গুণ করি। হ্যাঁ, আমরা এই জায়গাটাকে গুণ করে, কারণ আমার ডিওয়াই বাই ডিএক্সটা লাগবে। হ্যাঁ, সো ওয়াই জায়গা ওয়াই রাখি, এটাকে যদি গুণ করি কি আসতেছে, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2 মাইনাস এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। সো সেম ওয়াইটা গুণ আকারে থাকলো, এটা আসতেছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, ওকে, মাইনাস এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। এখন আমরা এখানে ডিফারেন্সিয়েট করবো, যেহেতু আমার ডিওয়াই বাই ডিএক্স লাগবে। দেখো এই পুরাটা কি ইউভি মেথড যায়, তাই না? এই যে পুরাটা হলো ইউ, এটা হলো ইউ, আর এই পুরাটা হলো কি ভি, ইউভি মেথড যায়, যার কারণে এখানে দুইটা চলক আছে। সো আমার ফার্স্ট কাজ হলো ওয়াই কে কনস্ট্যান্ট রেখে এটাকে ডিফারেন্সিয়েট করা। সো এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসতেছে, 2x এর করলে আসবে 2x মাইনাস 3, এইটা আসতেছে সেম। প্লাস আবার এটাকে কনস্ট্যান্ট রেখে এটাকে ডিফারেন্সিয়েট করা, এটাকে কনস্ট্যান্ট বলতে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এটাকে কনস্ট্যান্ট রেখে y কে ডিফারেন্সিয়েট করা। y কে ডিফারেন্সিয়েট করলে আসতেছে dy বাই dx, তাই না? আচ্ছা, x রে করলে আসতেছে -1 ইকুয়াল টু 0, 3 রে করলে 0 হয়ে যায়। ঠিক আছে, সো আমার তো আর কিছু লাগতেছে না, আমার লাগতেছে dy বাই dx টা, আর বাকি সবই তো আমি ওই পাশে পাঠিয়ে দিতে পারি চাইলে, তাই না? সো আমার এটা রাখতেছি আর বাকি সব পাঠিয়ে দিচ্ছি, 1ও পাঠিয়ে দিচ্ছি, এটাও পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, সো রাখতেছি হলো এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইন্টু ডিওয়াই বাই ডিএক্সটা আছে। হ্যাঁ, সমান চিহ্নের ওই পাশে 1 পাঠিয়ে দিলে +1 হয়ে যায়, এটা পাঠিয়ে দিলে কি হয়, মাইনাস হয়ে যাবে, মাইনাস। ঠিক আছে, এটাকে গুণ করে পাঠিয়ে দেই। ঠিক আছে, গুণ করে পাঠিয়ে দিলে কত আসবে, 2xy মাইনাস 3y। ঠিক আছে, গুণ করে পাঠিয়ে দিছি। ওকে ওকে, আচ্ছা, এই যে ওয়াইটা আর কি গুণ করে দিছি, ওয়াইটা 2x এর সাথে গুণ করলে কি হয়ে যায়, 2xy হয়ে যায়, আর এটা গুণ করলে হয় 3y। আমার লাগবে কি, dy বাই dx টা লাগবে। অতএব
ডিওয়াই বাই ডিএক্সটা হবে -1 মাইনাস 2xy, মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যায়, প্লাস 3y, ওকে, ডিভাইডেড বাই এটা, ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। আমরা কি বুঝাইতে পারতেছি? এই হলো আমার ঢাল বের হয়েছে। এখন কোন বিন্দুতে ঢাল? 3, 0 বিন্দুতে ঢাল, তাই না? কোন বিন্দুতে ঢাল? 3, -0 বিন্দুতে ঢালটা লাগবে, ঠিক আছে? সো অতএব আমরা বিন্দুটাও লিখে দিই, -3, 0 বিন্দুতে, এত বিন্দুতে যাচ্ছে, বিন্দুতে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু, যদি লিখতে চাই তাহলে তুমি বলো যে এক্স এর জায়গায় 3 বসাবো, ওয়াই এর জায়গায় 0 বসাবো, তাহলে এখানে থাকতেছে কত? 1 থাকতেছে, এখানে ওয়াই এর মান 0 বসাইলে এটা চলে যায়, ওয়াই এর মান 0 বসাইলে এটা চলে যায়, জাস্ট এখানে 3 বসাইলে থাকতেছে কত? 9 মাইনাস 3 ইন্টু 3 মাইনাস 9 প্লাস 2, সেটা এটা চলে যায়, ইজ ইকুয়াল টু আসতেছে কত? হাফ। তাহলে আমরা পাইলাম কি? অতএব ওই এত বিন্দুতে ডিওয়াই বাই ডিএক্স এর মানটা কি পাইলাম? হাফ পাইলাম, তাই না? ক্যালকুলেশন করে দেখলাম হাফ পাইলাম। এখন কি, এই যে বিন্দু পানো জানো, x1 y1 জানো, এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ, এত বিন্দুতে অভিলম্বের সমীকরণ, ডিওয়াই বাই ডিএক্স তো চলে আসছে, তো ডিওয়াই বাই ডিএক্স এর জায়গায় হাফ বসবে, এখানেও কি বসবে? হাফ বসবে, শেষ। আমার স্পর্শকের সমীকরণ বের হয়ে গেল, আমার অভিলম্বের সমীকরণ বের হয়ে গেল। আমি কি কথা বুঝাইতে পারছি? সো এখানে কি করছি? ফার্স্ট অফ অল, যেহেতু আগে এটা গুণ আকারে ছিল, আগে গুণ করে নিছি, গুণ করে ইউভি মেথড গেছে, এটাকে কনস্ট্যান্ট রেখে এটাকে করছি। সো এটাকে কনস্ট্যান্ট রেখে এটাকে করলে এটা পাইছি, আবার সেম এটাকে কনস্ট্যান্ট রেখে ওয়াই কে করলে ডিওয়াই বাই ডিএক্স পাইছি, ও এক্স রে করলে -1 পাইছি, সবগুলোকে ওই পাশে পাঠিয়ে দিছি। আলটিমেটলি ডিওয়াই বাই ডিএক্স আসছে আমার এইটা, আলটিমেটলি ডিওয়াই বাই ডিএক্স আসছে আমার এইটা। এখানে আমি এই যে বিন্দু বসায় দিছি, তারপর আমার মান চলে আসছে কত? হাফ। এই হাফ পেয়ে গেছি, তাহলে এখন এত বিন্দুতে আমার স্পর্শকের সমীকরণ, এই বিন্দুতে আমার অভিলম্বের সমীকরণ বের হয়ে যাবে। এই ছিল আমাদের স্পর্শকের সমীকরণ আর অভিলম্ব সমীকরণ বের করার ম্যাথ। খুবই গুরুত্বপূর্ণ টপিক, খুবই গুরুত্বপূর্ণ টপিক, এটা আসলে বলে শেষ করা যাবে না, ঠিক আছে? তো সেম পরের ম্যাথ আসছে, দেখো এই যে এত এত বিন্দুতে স্পর্শক আর অভিলম্বের সমীকরণ, কুমিল্লা বোর্ড 2019-এ সৃজনশীলের 4-এ আসছে, সেম ম্যাথ, আমি আর করে দিব না। সেম এই অঙ্কটারও এত রেখার এত বিন্দুতে অভিলম্বকারী স্পর্শকের সমীকরণ, সেম এত বিন্দুতে, এখন জাস্ট স্পর্শকের সমীকরণ চাইছে। এখানে স্পর্শক আর অভিলম্ব দুইটাই চাইছে, আর এটাকে কি চাইছে? শুধুমাত্র স্পর্শকের, মানে এটা বের করতে বলছে। সো সেম এটাকে ক্যালকুলেশন করে তোমার কি করতে হবে? ডিওয়াই বাই ডিএক্সটা বের করতে হবে, সেম এটাতে বসায় দিবা, খেল খাতাম। আমি কি কথা বুঝাইতে পারছি? কোথায় আসছে? রাজশাহী বোর্ড 2003-এ আসছে। সো সিমিলার ম্যাথ, এগুলো আর আমি করাই দিচ্ছি না, এগুলো তোমরা করতে পারবা। যারা মানে প্রত্যেকটা ম্যাথ দেখে আসছো, প্লে লিস্টে সবগুলো ম্যাথ করে আসছো, তাদের জন্য এগুলা একদম পানি ভাত হয়ে গেছে, ঠিক আছে? সো এরপরের কনসেপ্টটা বা রুল 3-তে চলে আসতেছি, সেটা হলো স্থানাঙ্ক নির্ণয়। রুল 3টা একটু খেয়াল করি, রুল 3-তে কি বলছে দেখো, এখানে বলছে এই বক্ররেখা যে সকল বিন্দুতে স্পর্শক এক অক্ষের উপর লম্ব, তাদের স্থানাঙ্ক নির্ণয় করতে। রুল 3 মানে সবগুলোর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। আমি কিন্তু প্রত্যেকটা টাইপ ভিত্তিক ভাবে ম্যাথ করাচ্ছি, এবং যেমন আজকে এই টাইপ 5 এর মধ্যে আমরা কি স্পর্শক আর অভিলম্বের সমীকরণ, ঢাল সংক্রান্ত ব্যাপার নিয়ে পড়তেছি। এর মধ্যে 3টা রুল দেখলাম, এটা হলো 3 নাম্বার রুল, স্থানাঙ্ক নির্ণয়। এর আগের 2 নাম্বার রুলে কি ছিল? স্পর্শক আর অভিলম্বের সমীকরণ আমরা দেখে ফেললাম। সো দেখো এখন স্থানাঙ্ক নির্ণয়ের অঙ্কগুলো দেখি, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথগুলো। দেখছো কত কত জায়গায় আসছে, চুয়েট বোর্ড, ঢাকা বোর্ড, বহুত জায়গায় আসছে। সো এটা কি করতে হবে আগে দেখো, আমাকে বলছে যে এই যে এইটা, এই সমীকরণটা দেখো, সমীকরণটা আগে লিখি আমরা। রুলস 3 এর আমরা 1 নাম্বার ম্যাথটা দেখো, এখানে বলছে যে সমীকরণটা দেওয়া আছে সেটা হলো x স্কয়ার প্লাস 2ax প্লাস y স্কয়ার ইকুয়াল টু 0। ওকে, এই সমীকরণের বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শক x অক্ষের উপরে লম্ব, স্পর্শক x অক্ষের উপরে লম্ব। ওকে, ভালো কথা, আগে আমরা ঢালটা বের করে ফেলি। এটা কি? ঢালটা বের করে ফেলি। তো ঢালটা বের করতে গেলে কি করতে হবে দেখো, 2x প্লাস এটাকে ডিফারেন্সিয়েট করলে আসতেছে 2a, আর এটাকে ডিফারেন্সিয়েট করলে আসে 2y, y কে আবার করলে আসে dy বাই dx ইকুয়াল টু কি? 0। ঠিক আছে, এখন দেখো আমরা কি করলাম, এগুলোকে ওই পাশে পাঠাই দিব, তাহলে আসতেছে 2y ইজ ইকুয়াল টু কি আসতেছে? dy বাই dx ইজ ইকুয়াল টু -2x - 2a। সো এখান থেকে আমরা dy বাই dx ইজ ইকুয়াল টু আসতেছে
-2টা কমন নিয়ে নেই, তাহলে কি থাকে x প্লাস এ ডিভাইডেড বাই 2y, 2 কাটা গেল, সো এটা থাকতেছে। ওকে, সো এটা হলো আমার dy বাই dx। এখন আমরা যে প্রথমে রুল শিখে আসছি, মনে আছে কিনা, যে dy বাই dx কি যদি 0 হয় তখন হলো স্পর্শক হলো কি x অক্ষের সমান্তরাল। কি ছিল? x অক্ষের সমান্তরাল। এই যে প্রথমে আমরা সূত্রগুলো পড়ে আসছিলাম, সমান্তরাল এটা পড়ছিলাম, ঠিক আছে। আর যদি 0 হয়, এখন যদি dy বাই dx কি হয় 90 ডিগ্রি হয়, dy বাই dx ইজ ইকুয়াল টু কি তোমার যদি পরস্পর লম্ব হয় তখন আমরা কি পড়ছি যে dy বাই dx ইজ ইকুয়াল টু tan 90 ডিগ্রি, tan 90 ডিগ্রি মান 1/0। সো তখন এটা কি হয়েছিল, মানে এটা ইজ ইকুয়াল টু tan 90 ডিগ্রি আমরা পড়ছিলাম, ঠিক আছে, মনে পড়ে। সো এটা উল্টাই দিয়ে আমরা বের করছিলাম কি dx বাই dy ইকুয়াল টু 0, তাই না? যদি কি হয় x অক্ষের উপরে লম্ব হয়। এটা মনে হয় মনে পড়তেছে না, আমি একটু দেখে আসবো। এই যে দেখো, প্রথমেই তোমাদেরকে দেখাইছিলাম যে এখানে এই যে দেখো, যদি তোমার কি হয় এই যে এখানের মধ্যে যে যদি dy বাই dx 0 হয় তখন স্পর্শকটি x অক্ষের সমান্তরাল, আর যদি dy বাই dx ইজ ইকুয়াল টু tan 90 ডিগ্রি হয়, তার মানে এরা হলো পরস্পর লম্ব, তখন 1/0 এখান থেকে dx বাই dy ইজ ইকুয়াল টু আমরা 0 বের করছিলাম। এই অঙ্কটা আমি এই কনসেপ্টটা একদম ডিটেইলস প্রথমেই লিখেও দেখাই দিছি ভিডিওর প্রথমে, ঠিক আছে। সো তাহলে ওই বিন্দুতে রেখাটি x অক্ষের উপরে লম্ব, তার মানে dx বাই dy যদি 0 হয় তাহলে কি হবে, সেটা x অক্ষের উপর লম্ব, x এর উপর লম্ব, x অক্ষের উপর লম্ব। তাহলে আমাকে এই দেখো dy বাই dx ইজ ইকুয়াল টু এটা আসছে, তাহলে আমরা যদি চেঞ্জ করি মানে dx বাই dy মানে উল্টায়া দেই, তাহলে এটা কি আসবে, উপরে আসবে y, নিচে আসবে মাইনাস x প্লাস এর a, ঠিক আছে। ওকে, এখন এটা ইজ ইকুয়াল টু কি 0 না, dx বাই dy ইজ ইকুয়াল টু 0 হলে সেটা কি x অক্ষের উপরে লম্ব, তার মানে এই পুরো অংশটা কি হবে 0 হবে। অর্থাৎ 0 ইজ ইকুয়াল টু তাহলে কি আসতেছে y মাইনাস x প্লাস a। সো সেখান থেকে আমরা y এর মান কি পাচ্ছি, y এর মান পাচ্ছি 0, y এর মান কি পাচ্ছি 0। স্থানাঙ্কের মধ্যে y এর মানটা 0 পেয়ে গেলাম। এই y এর মান যদি আমরা একদম 1 নম্বর সমীকরণে বসাই দিই, মানে এটা হলো 1 নম্বর সমীকরণ, সেখান থেকে x এর মানটা পেয়ে যাব, ঠিক আছে। অতএব 1 নং হতে 1 নং এ আমরা কি বসাইলাম, 1 নং এ y এর যে মানটা বের হইলো 0 বসাইলেই আমরা কি x এর স্থানাঙ্ক পেয়ে যাব। সো এখান থেকে আসতেছে কি x স্কয়ার প্লাস 2ax, y এর মান কি 0 ইকুয়াল টু 0। সেখান থেকে আমরা যদি x কমন নেই তাহলে থাকতেছে x প্লাস 2a ইকুয়াল টু 0। সেখান থেকে আমরা পাচ্ছি x ইজ ইকুয়াল টু 0 হতে পারে অথবা x ইজ ইকুয়াল টু মাইনাস 2a হতে পারে, ঠিক আছে, ঠিক আছে। সো এই যে x ইজ ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু 2a, ওই পাশে চলে গেলে মাইনাস 2a হয়ে যায়। তাইলে স্থানাঙ্ক কি হইতে পারে, 0 0 হইতে পারে অথবা মাইনাস 2a, 0 হইতে পারে, ঠিক আছে। যেহেতু আমার স্থানাঙ্ক চাইছে তাহলে আমরা এতটুকু মুছে দিলাম। তাহলে অতএব স্থানাঙ্ক আমার কি বের হইলো, স্থানাঙ্ক আমার দুইটা স্থানাঙ্ক পাইলাম, সেটা হলো কি x এর মান 0, y এর মানও 0 0 0, অথবা আরেকটা কি x এর মান মাইনাস 2a আর y এর মান তো 0। এই দুইটা ছিল আমার স্থানাঙ্ক, ক্লিয়ার। তাহলে এখানে মধ্যে দুইটা ব্যাপার পাইলাম, যদি dy বাই dx যদি 0 হয় তাইলে এটা হবে কি x অক্ষের উপরে লম্ব। এই যে প্রথম শর্তটা কি, x অক্ষের উপর লম্ব। ওকে, আর সরি x অক্ষের সমান্তরাল পাইলাম। আর যদি এটাকে উল্টাই তাহলে কি হবে, dx বাই dy ইকুয়াল টু 0 হয়, সেটা হবে x অক্ষের উপর লম্ব, x অক্ষের উপর লম্ব। তাহলে এই দুইটা শর্ত জানা থাকলে আমার অঙ্ক হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমাকে প্রশ্নের মধ্যে বলে দিবে x অক্ষের সমান্তরাল হইলে আমরা কি লিখতাম, এই dx বাই dy টা 0 লিখতাম। যেহেতু আমাকে প্রশ্নের মধ্যে বলে দিছে x অক্ষের উপরে লম্ব, তাহলে এটাকে উল্টাইলাম, উল্টায় এই জায়গাটায় 0 লিখলাম। কথাটা কি বুঝছো, এই যে dy বাই dx রে উল্টাইলাম মানে ব্যস্তকরণ করলাম, এখন এই জায়গাটায় কি লিখতে পারলাম 0 লিখে আমরা y এর মানটা বের করলাম। আমি কি অঙ্ক বুঝাইতে পারছি? সো আমাদের ম্যাথে চলে যায় এখন রাইট নাও, যে জিনিসটা আমাকে করতে বলছিল ওটাই করতেছি।
যে তাহলে স্থানাঙ্ক নির্ণয়ের অঙ্কগুলো কি, যে আমাকে যেহেতু বলে দিচ্ছে যে সকল বিন্দুতে স্পর্শকগুলো এক্স অক্ষের উপরে লম্ব, মানে এই শর্ত, তাহলে ডিএক্স বাই ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। সো এটাকে উল্টায়া ওয়াই এর মানটা বের করলাম, ওয়াই এর মানটা 1 নম্বর সমীকরণে বসাই দিলাম, এক্স এর মান বের হয়ে গেল, আমার স্থানাঙ্ক বের হয়ে গেল। আমি কি অঙ্কটা খুব কঠিন করে বুঝাই ফেললাম? আসলে এর চেয়ে সহজে আর বোঝানো সম্ভবই না, খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। তোমরা যদি না বুঝো আরেকবার ভিডিওটা দেখো, অথবা আমাকে কমেন্ট করে জানাও কোন জায়গায় বুঝো নাই, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারো। তো এই হলো ব্যাপার, ঠিক আছে। এরপরের ব্যাপারটায় চলে যাই। দেখো এই অঙ্কগুলোতে কি বলছে, বক্ররেখা সমূহ 2 থেকে 4 পর্যন্ত যত ম্যাথ এগুলো এভাবেই করতে হবে। যেই সকল বিন্দুতে এক্স অক্ষের উপরে লম্ব, তার মানে এই শর্ত, এক্স অক্ষের উপরে লম্ব না, তাহলে এই শর্ত, এটাকে আরেকটা ভাবে বলা যায় ওয়াই অক্ষের সমান্তরাল। তার মানে এক্স অক্ষের উপরে লম্ব, এটাকে আরেকভাবে বলা যায় ওয়াই অক্ষের সমান্তরাল। কি? ওয়াই অক্ষের সমান্তরাল, এভাবেও আসতে পারে, ওয়াই অক্ষের সমান্তরাল। দুইভাবে কোশ্চেনটা আসতে পারে, এক্স অক্ষের উপরে লম্ব অথবা ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে কি হবে সেটা? ডিওয়াই বাই ডিএক্স হবে। তাদের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এই যে এই অঙ্কটা দেখছো অনেক জায়গায় আসছে, চলো করে ফেলি ম্যাথটা। আসো, তো কি বলতেছে ম্যাথটা, 2 নম্বর ম্যাথটায় আসি। সো অঙ্ক কি দেওয়া? অঙ্ক হইলো y ইজ ইকুয়াল টু কি দেওয়া, এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার দেওয়া। তো চলো এটাকে আমরা ডিওয়াই বাই ডিএক্স করি, ডিফারেন্সিয়েট করি। ডিফারেন্সিয়েট করলে কি পাচ্ছি, এক্স স্কোয়ারকে করলে কি পাবো, এক্স স্কোয়ারে করলে পাবো 2x প্লাস রুট এক্স রে করলে কি আসবো, 1/2 রুট এক্স আসবে, 1/2 রুট এক্স আসবে, ঠিক আছে। আর মাইনাস এক্স স্কোয়ারে করলে কি আসবো, মাইনাস এক্স স্কোয়ারে করলে আসবে -2x, মাইনাস এক্স স্কোয়ারে করলে আসবে কি -2x। সো এখান থেকে এই 2 কাটাকাটি চলে যায় যেহেতু গুণ আকারে আছে। সো অঙ্কটা হয়ে দাঁড়াইলো কি, অঙ্কটা হয়ে দাঁড়াইলো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 2x মাইনাস এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা হয়ে দাঁড়াইলো তোমার ঢাল। আমি চাইলে এটাকে আরেকটু লসাগু করে আনতে পারি। সো লসাগু করি, ঠিক আছে। 2x মাইনাস 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স, এটা থাকতেছে, তাই না? ওকে ফাইন। আমাকে যেহেতু বলে দিছে এটা কি ওয়াই অক্ষে, এটা কি স্পর্শকটা এক্স অক্ষের উপরে লম্ব অথবা ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে কি হবে, dx বাই dy ইকুয়াল টু 0 হবে। তাহলে আমি এটাকে কি করতে হবে, উল্টাইতে হবে। চলো উল্টাইয়া দিই, উল্টাই দিলে কি আসতেছে, dx বাই dy, উল্টাইয়া দিই, উল্টাইয়া দিই, তাহলে কি আসতেছে, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সো 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স। ওকে ওকে, তাহলে এখন এটাকে, এটা ইজ ইকুয়াল টু 0 হবে, তাই না? এটা ইকুয়াল টু কি 0 হবে, কারণ dx বাই dy ইজ ইকুয়াল টু 0 হবে। সো 0 ইজ ইকুয়াল টু, যদি এটা এর সাথে 0টা গুণ হয়ে যায় তাহলে রুট ওভার, বুঝতেই পারতেছো এটা 0 হয়ে গেলে এটা এটার সাথে গুণ হয়ে গেলে পুরোটাই 0। তাহলে আচ্ছা একটা লাইন একটু বেশি লিখি, সমস্যা নাই। রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, সো এটা থাকতেছে 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স। ওকে, এটা এটার সাথে গুণ হয়ে গেলে 0 হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি আসতেছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0 থাকতেছে, রুট করে দিলে 1 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 থাকতেছে, বর্গ করে দিলে আর কি। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কি থাকতেছে, 1 থাকতেছে। অতএব এক্স এর মান দুইটা আসবে, একটা হলো প্লাস মাইনাস 1 আসবে, ঠিক আছে। এক্স এর মান দুইটা আসবে, প্লাস মাইনাস 1, এক্স এর মান দুইটা আসবে, প্লাস মাইনাস 1। তাহলে এই প্লাস মাইনাস 1টা কোথায় বসাবো, এখানে বসাবো, 1 নং সমীকরণে বসাবো, তাই না? বসাই দিলে আমার y এর মান বের হয়ে যাবে। আমি কি অঙ্ক বুঝাইতে পারছি? আবার বুঝাই, এটাকে ডিফারেন্সিয়েট করলাম, dy বাই dx, x রে করলে আসে 2x, রুট x রে করলে আসে 1/2 রুট 1/2 রুট x। এই যে ভেতরে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে আসে মাইনাস এক্স স্কোয়ার। ক্যালকুলেশন করে এই পর্যন্ত আসছি, তারপর এটাকে উল্টাইছি, কারণ আমার dx বাই dy ইজ ইকুয়াল টু 0 লিখতে হবে। আমাকে বলে দিছে কি, ওই যে x অক্ষের উপরে লম্ব, দ্যাটস ওয়াই dx বাই dy ইজ ইকুয়াল টু 0 লিখলাম। এটাকে এই পাশে গুণ করে দিলাম, আলটিমেটলি x এর মানটা বের হইল, ঠিক আছে।
তারপরে কি করতে হবে, আমার স্থানাঙ্ক বের করতে হবে। ওকে, এতটুকু মুছে দেই। তো এরপরে এখন আমরা এই এক্স এর মানটা এখানে বসাবো, ওয়াই তে বসাবো। সো এক্স ইজ ইকুয়াল টু 1 বসাই, এক্স ইজ ইকুয়াল টু 1 বসাইলে ওয়াই এর মান কি আসতেছে দেখো, ওয়াই এর মান আসতেছে 1 প্লাস রুট ওভার 1 মাইনাসের ওই 1 আলটিমেটলি 0। তাহলে এখান থেকে আসতেছে ওয়াই এর মানও 1। সেম আবার আরেকটা এক্স ইজ ইকুয়াল টু যদি আমরা -1 বসাই তখন কি হবে, হ্যাঁ তাহলে বসাইলে হবে y ইজ ইকুয়াল টু 1 থাকবে, ওই তো প্লাস রুট ওভার 1 মাইনাসের 1, -1 র স্কয়ার করলে 1ই হয়, আলটিমেটলি 1 থাকবে। সো 1ই আসতেছে, তাই না? তাহলে x এর মান 1 হইলে y এর মান 1, x এর মান -1 হইলে y এর মান কি 1। তাহলে স্থানাঙ্ক পাচ্ছি দুইটা, স্থানাঙ্ক পাচ্ছি দুইটা, একটা হলো 1, 1 আর একটা হলো -1, 1। দিস ইজ দ্য অ্যান্সার। বুঝিয়ে পারছি? মজার ম্যাথ ছিল, তাই না? মজার ম্যাথ ছিল। আমরা পরবর্তী ম্যাথে চলে যাবো, ঠিক আছে? সেম আমাকে কি করতে হবে, এই বিন্দুতে স্থানাঙ্ক বের করতে হবে, যেটা হলো কি যে আমার অঙ্কটা বলে দিছে ই থেকে তোমার হলো যে 2 থেকে 4 পর্যন্ত সবগুলাতে x অক্ষের উপরে লম্ব, আর x অক্ষের উপরে লম্ব হইলে আমরা নিজেই বুঝতেছি এই dx বাই dy ইজ ইকুয়াল টু কি হবে, 0 হবে। আমার যদি বলে দিত x অক্ষের সমান্তরাল তখন হয়তো কি এই যে dy বাই dx ইজ ইকুয়াল টু 0 হইতো। আমাকে যেহেতু বলছে x অক্ষের উপরে লম্ব, তাহলে এটাকে উল্টাইতে হবে, মানে dx বাই dy ইজ ইকুয়াল টু 0 বসাইয়া মান বের করতে হবে। বুঝতে পারছি? তো চলো অঙ্ক করা যাক। সো আমরা এর পরবর্তী ম্যাথটা কি, এই যে জাস্ট এগুলো এখন তোমাদের পারা উচিত, এগুলো পারা উচিত। চলো আমি এটা করে দেই, 4 নাম্বারটা তোমরা করিও বাসায়, হোমওয়ার্ক। তোমরা কি জানো এই যে তোমরা ম্যাথ করতেছো, আমার ক্লাস করতেছো, তোমাদের বই খোলার পরে একটা ম্যাথও ইনকমপ্লিট থাকবে না। প্রত্যেকটা অঙ্ক আমি এই ক্লাসের মধ্যে আর এই স্লাইডের মধ্যেই দিয়ে দিছি। বইটাকে গুছিয়ে একদম সিরিয়াল বাই টাইপ ভিত্তিক ভাবে এখানে দিয়ে দিছি। সো ক্লাসগুলো করার পরে যে কোনো একটা বই খোলো, তোমার কোনো ম্যাথে ইনশাল্লাহ সমস্যা হবে না, ঠিক আছে? সো চলো 3 নাম্বারটা করি। সো এখানের মধ্যে x স্কয়ার প্লাস 4y স্কয়ার ইজ ইকুয়াল টু 8 আছে। চলো এটাকে ডিফারেন্সিয়েট করি, তাহলে 2x, এটাকে করলে কি আসবে 8y, আর y কে করলে আসে dy বাই dx ইকুয়াল টু 0। সো এটাকে ওই পাশে চলে আসি, 8y ইজ ইকুয়াল টু dy বাই dx ইজ ইকুয়াল টু -2x। ওকে, সো অতএব আমার এখান থেকে dy বাই dx ইজ ইকুয়াল টু কি আসতেছে, -2x বাই 8y। ওকে, সো আমাকে তো এটা উল্টাইতে হবে, কারণ আমার উল্টাইলে আসলে dx বাই dy ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে 8y উপরে যাবে, -2x টা নিচে আসবে, তাই না? সো আলটিমেটলি এটা ইজ ইকুয়াল টু কি 0 ইকুয়াল টু 8y বাই 2x, হ্যাঁ -2x গুণ করে দিলে 8y ইকুয়াল টু 0 আসে, আলটিমেটলি y এর মানটা কি 0 আসবে। সো y এর মানটা 0 আসলে সেটা কোথায় বসাবা, এই যে এখানে 1 নঙ্গে বসাবা, ঠিক আছে? 1 নঙ্গে বসাই, y এর মানটা কি আসলো আমার 0 আসলো, ঠিক আছে? তো এটা আমরা কোথায় বসাবো, এখানে বসাই দিব, 1 নঙ্গে বসাবো, y ইকুয়াল টু 0 1 নঙ্গে বসাই। তো y ইকুয়াল টু যদি x স্কয়ার ইজ ইকুয়াল টু x প্লাস 0 হয়ে যায়, ইজ ইকুয়াল টু কি 8 থাকে। সো x ইজ ইকুয়াল টু তাহলে কি হচ্ছে প্লাস মাইনাস √2, √2 কে লেখা যায় 2√2, ঠিক আছে? সো স্থানাঙ্ক তাহলে কি হয়ে দাঁড়ালো, স্থানাঙ্ক হয়ে দাঁড়াইলো ওই তো প্লাস মাইনাস 2√2, আর y এর মান হলো 0। শেষ। অঙ্ক ইজি না, মজার অঙ্ক না? তো এরই মাধ্যমে 4 নাম্বারটা তোমরা করতে পারবা। এটা কুমিল্লা বোর্ড 2003 সালে আসছিল, অনেক সময় অনেকের 2003 সালে জন্ম হয় নাই, অনেক আগের ম্যাথ, তাও তোমরা পারবা, সিমিলার ম্যাথ আর কি, ঠিক আছে? ওকে, তারপরে দেখো এখানে কি বলছে, এটা হলো যে ওই যে আমরা এতক্ষণ শিখলাম কি
যে এক্স অক্ষের উপরে লম্ব হলে dx বাই dy ইকুয়াল টু 0 হয়। এখানে বলে দিছে এটা হলো কি, দেখো বক্ররেখা সমূহ যে বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল হলে কি হবে, এই যে dy বাই dx টাই, এই dy বাই dx টাই কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাই না? আমরা পড়ছি না যে dy বাই dx কখন 0 হবে, যখন সেটা এক্স অক্ষের সমান্তরাল হবে। আর যদি এটা কি হবে, তাহলে এক্স এর সমান্তরাল হলে dy বাই dx 0 হয়, প্রথমেই পড়াই দিছি, ঠিক আছে? আর dx বাই dy কখন 0 হয়, যখন লম্ব হয়, তো এটা তো তখন পড়ে ফেললাম, তাই না? এখন চলো এই অঙ্কটাও সিমিলার অঙ্ক, এক দুইটা করায় দেই, বাকিগুলো তোমরা পারবা, ঠিক আছে? তো কি চাইছে, আমার স্থানাঙ্কই চাইছে, তাই না? তো বলো এখানের মধ্যে সবগুলাই তো সিমিলার অঙ্ক, কোনটা করায় দিলে তোমরা খুশি থাকবা? যে কোনো একটা করাই দিলেই হয়ে যায়, তাই না? কোনটা করাই দিব, বেশিবার আসছে যে এটা করাই দিব, এটা পারবা। চলো এটা করি, যে কুয়েটে আসছে, তাই না? এটা একটু দেখতে কেমন জানি লাগে, এটা যা এটাও তা, ঠিক আছে? নাকি এটা করবো, এটা রুয়েটে আসছে, যে কোনো একটা করা যায়, এটা করা যায় অথবা এটা করা যায়, যে কোনো একটা করলেই হয়। চলো 7 নাম্বারটাই করাই দিই, এটা একটু কেমন কেমন দেখায় তোমাদের মনে হয়, তাহলে এইটাও করাইতে পারি। চলো 6ই করাই, আগে 6 করাই, ঠিক আছে? দেখতে কেমন বাট ম্যাথ সহজ, ঠিক আছে? যে কোনো একটা করলেই বুঝে ফেলবা। সো এখানে দেখো y ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, x মাইনাস 3 হোল স্কয়ার, আর এখানে কি আছে, x মাইনাস 2 আছে, ওকে? হোল স্কয়ার আছে, আমি কি করব, সূত্র বসায় দাও, a প্লাস b হোল স্কয়ারের সূত্র বসায় দাও, এখনো ডিফারেন্সিয়েট করার দরকার নাই, আগে ছোট করে আনো। তাহলে x স্কয়ার মাইনাস 2ab 6x প্লাস 9 x মাইনাস 2, তুমি চাইলে গুণ করে নিয়ে আসতে পারো, গুণ করে দিতে পারো, ছোট করে নিয়ে আসতে পারো। তো চলো গুণ করে দিই, x দিয়ে যদি এটাকে গুণ করি, x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 9x, মাইনাস 2 দিয়ে গুণ করলে মাইনাস 2x স্কয়ার, মাইনাস মাইনাস প্লাস 12x আর মাইনাস 18। সো y ইজ ইকুয়াল টু, তাহলে কি হলো, x কিউব মাইনাস 8x স্কয়ার, আর এটা যোগ করলে হবে প্লাস 21x মাইনাস 18, এই তো সেম। আমি কি করে আনলাম, ছোট করে আনলাম, a প্লাস b হোল স্কয়ার করলাম, তারপরে এটাকে কি করে দিলাম, তোমার গুণ করে ছোট করে আনলাম। এখন এটাকে যদি ডিফারেন্সিয়েট করো, dy বাই dx ইজ ইকুয়াল টু, এটা করলে আসবে কি 3x স্কয়ার মাইনাস 8 দুগুণে কত 16x প্লাস কত 21, তাই না? তাই না? হ্যাঁ। এখন এটা ইজ ইকুয়াল টু কি হবে, 0 হবে, তাই না? এটা ইজ ইকুয়াল টু কি হবে, 0 হবে। তো এটা ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে অতএব যেহেতু ওই যে কি সমান্তরাল, তাহলে হবে 3x স্কয়ার মাইনাস 16x প্লাস 21 ইকুয়াল টু 0। এখান থেকে মিডল টার্ম ফ্যাক্টর করলে x এর মানটা বের হয়ে যাবে। এখন যেহেতু তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবা, পরীক্ষার হলে ইন্টারে পড়ো, অবশ্যই পারবা, সো তোমরা ক্যালকুলেটরে সলভ করে ফেলবা, ঠিক আছে? ক্যালকুলেটরে সলভ করবা। তো এখানে কি যাব, ক্যালকুলেটরে যদি মানটা বসায় দিই, কত আসতেছে, 3 16 21, এক্স এর মান আসতেছে আমার 3, এক্স এর মান আসতেছে আমার 3, হ্যাঁ, আরেকটার মান আসতেছে কত, এটা 2 সমস্ত 1/3, তাহলে 3 7, আর এটা আসতেছে 7/3, একটা 3 আর এটা হলো কত 7/3, বুঝতে পারছি? 3 - 16 + 21, 3 আর এটা হলো 2 সমস্ত 1/3, তাহলে 7/3। হ্যাঁ, সো এই হলো আমার x এর দুইটা মান পাইলাম, ঠিক আছে? এখন আমরা এটা কোথায় বসায় দিব, x এর মানটা যদি আমরা এইখানেই বসায় দেই, এই যে এটাই তো আমাদের মেইন ইকুয়েশন, ছোট করে যেটা নিয়ে আসছিলাম গুণ করে, তাই না? এখানে যদি আমরা বসায় দেই, এটাকে 1 নাম্বার ধরো, এটাকে কি 1 নাম্বার ধরো, এখানে যদি আমরা এই x এর মানটা বসায় দেই, তাহলে y এর মান পেয়ে যাব, ঠিক আছে? তাহলে এখন আমরা 1 নং এ x ইজ ইকুয়াল টু প্রথমে 3 বসাই, 3 বসাইলে একটা মান পাবো, ঠিক আছে? তো 3 যদি বসাই, তাহলে y ইজ ইকুয়াল টু কত আসতেছে,
3 বসাইলে 3 নং 27 মাইনাস তাহলে 3 কিউব মানে হলো 27, ঠিক আছে। আর এখানে 3 স্কোয়ার মানে হলো 9, তারপর 9 গুণ করে দিই, ডাইরেক্ট ক্যালকুলেটর করে দিই। হ্যাঁ, 3 স্কোয়ার মানে 9 ইন্টু 8 72, একসাথে লিখি 72, তারপর আসতেছে এখানে 3 যদি বসাই 21 ইন্টু 3 63 মাইনাস 18, বুঝছো তো, ঠিক আছে। সো আমার এখানে আসতেছে 27 মাইনাস 72 প্লাস 63 মাইনাস 18, ঠিক আছে। ওকে, তো এখানে আসতেছে আমার ওমা কি হয় 0 আসে, 27 52 63, ওকে চলে আসে কি 0, ওকে 0 আসে। তো ওয়াই এর মান কি পাইলাম আমরা, 0 চলে আসে। আবার কি বসাবো, এক্স এর মান তোমার যদি আমি কি বসাই, এক্স এর মান আরেকটা মান পাইছি 7/3 বসাই, তখন কি পাচ্ছি দেখি, 27 মাইনাস 72 প্লাস 63 মাইনাস 18, ওকে। তাহলে তো x ইজ ইকুয়াল টু 7/3 যদি বসাই তাহলে y এর মান ক্যালকুলেশন করে পাচ্ছি আমরা কত, 4/27, ঠিক আছে। সো আমরা তাহলে এখানে কি বুঝলাম, যে আমি যদি ইয়াতে dy বাই dx নিয়ে এটাকে মিডল টার্ম করি, x এর দুইটা মান আসতেছে, একটা হলো 3 আর একটা হলো কত 7/3। সো x এর মান যদি 3 বসাই, y এর মান 0 আসতেছে, তাহলে স্থানাঙ্ক কি পাচ্ছি, কি 3,0। আর যদি x এর মান 7/3 বসাই, এই যে কোথায় বসাবো, 1 নম্বর সমীকরণে, কোথায় বসাবো, 1 নং সমীকরণে, ঠিক আছে। সো বসাইলে ক্যালকুলেট করে আসতেছে কত, 4/27, তাহলে স্থানাঙ্ক আসতেছে 2টা। আমরা কি কথা বুঝাইতে পারতেছি? তারপরের ম্যাথে আমরা চলে যাই, সেখানে কি বলছে দেখো, এখানে বলছে খুবই মজার একটা ম্যাথ, যে 8 নাম্বার ম্যাথটা, এর মান কত হলে এই সমীকরণ মূল বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, চলো এটা দেখাই, ঠিক আছে। আচ্ছা, সো আমরা এখন চলে যাচ্ছি 8 নাম্বার ম্যাথে। এখন এখানের মধ্যে কি বলছে আগে দেখো, বলছে হলো যে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কে উৎপন্ন করে, স্পর্শক উৎপন্ন করে। আচ্ছা, এর মান কত হলে এই বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শক। আচ্ছা, এই বক্ররেখাটার আগে ঢাল বাইর করি। এই অঙ্কগুলোতে মেইন কথা হলো আগে ঢাল বের করে ফেলতে হবে, মানে ডিওয়াই বাই ডিএক্স বের করে ফেলতে হবে। সো 8 নাম্বার অঙ্ক, y ইজ ইকুয়াল টু, তাহলে আমরা কি পাচ্ছি, ax 1 প্লাস এক্স, ওকে। সো এটাকে আমরা কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। সো কি করা যায়, আগে একটু গুণ করে দিই, তাহলে সুবিধা হবে, ax প্লাস ax স্কয়ার, ঠিক আছে। এখন এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, dy বাই dx করে ফেলি, তাহলে আসবে এখান থেকে a, এখান থেকে আসবে 2ax। বুঝতেছি এই পর্যন্ত, সমস্যা নাই তো। এখন কোন বিন্দুতে বলে দিচ্ছে দেখো তো, এই যে মূল বিন্দুতে না, তাহলে মূল বিন্দুতে আগে ঢালটা বের করে ফেলি। অতএব মূল বিন্দু মানে 0 0 বিন্দুতে, তাই না। তো মূল বিন্দুতে ঢাল কি হচ্ছে, 0 0 বিন্দুতে, তাহলে জিনিসটা হলো dy বাই dx। মূল বিন্দু মানে 0 0 বিন্দুতে আর কি, হ্যাঁ। তো ঢাল কি হবে, dy বাই dx ইজ ইকুয়াল টু, তাহলে কি আসতেছে, a প্লাস 2 ইন্টু a, x এর মান কি হবে 0, আলটিমেটলি কি আসতেছে, a আসতেছে, dy বাই dx ইজ ইকুয়াল টু কি আসতেছে, a আসতেছে। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমার বলছে দেখো এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কে, স্পর্শক এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে যেহেতু 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে ঢাল m ইজ ইকুয়াল টু কি হবে, tan থিটা। আমরা তো সূত্র এটাই জানি, ঢাল m ইজ ইকুয়াল টু tan থিটা। এখন থিটার মানে এখানে কত বলে দিছে, 30 ডিগ্রি বলে দিছে। m ইজ ইকুয়াল টু মানে কি, m মানে কি dy বাই dx না। সো m ইজ ইকুয়াল টু মানে কি, dy বাই dx লেখা যায়, ইজ ইকুয়াল টু কত, tan কত ডিগ্রি, 30 ডিগ্রি, তাই না। সো এখন দেখো dy বাই dx এর মান কত আসছে, a আসছে না, তাহলে a ইজ ইকুয়াল টু tan 30 ডিগ্রির মান কত, 1/√3। তাহলে এর মান 1/√3 হলে কি হবে, তোমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তো এটা কোন সহজ হিসাব, যেহেতু স্পর্শ
এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, তাহলে ঢাল ইজ ইকুয়াল টু tan থিটা, থিটার মান দেওয়া আছে। আর এই যে dy বাই dx ইজ ইকুয়াল টু আমার a বের হয়েছিল, সেটা বসাই দিলাম, তার মানে এর মান হলো 1/√3। আই থিঙ্ক সো অঙ্কটা বুঝাইতে পারছি। অঙ্কটা আসছে বুয়েট, চুয়েট, ঢাকা এবং অন্যান্য অনেক ইউনিভার্সিটিতে এবং বোর্ডে। খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ ছিল। কি ছিল, আমরা ম্যাথটাকে ডিফারেন্সিয়েট করছি, যেহেতু মূল বিন্দুতে বলে দিচ্ছে তাই মূল বিন্দু বসাইছি, dy বাই dx ইজ ইকুয়াল টু a চলে আসছে। এখানে যদি মূল বিন্দু না বলে অন্য কোনো বিন্দু বলতো তাহলে আমরা অন্য কোনো বিন্দু বসাইতাম, সেখান থেকে dy বাই dx এখানে a আসছে, হয়তো বা অন্য কিছু আসতে পারতো, তো সেখানে আমরা ওটা বসাইয়া এর মানটা বের করতাম। তো এখানে যেহেতু আমাদের মূল বিন্দু বসানোর কারণে dy বাই dx a চলে আসছে, জাস্ট dy বাই dx এর জায়গায় a বসাই দিলাম, তাহলে এর মান কত হচ্ছে 1/√3 হচ্ছে। আই থিঙ্ক সো অঙ্কটা বুঝতে পারছো, ঠিক না? কি করলাম আমরা, কিছুই না, dy বাই dx এর মান বের করলাম, সেটা a আসতেছে। ফর্মুলা অনুযায়ী tan থিটা ইজ ইকুয়াল m ইজ ইকুয়াল টু কি, tan থিটা। m দ্বারা কি বোঝাচ্ছে, ঢাল বোঝাচ্ছে, বসাইলাম dy বাই dx ইজ ইকুয়াল টু tan থিটা। এখানে dy বাই dx এর মান যেটা বের করছি সেটা এখানে বসাই দিলাম। অঙ্ক তো এতটুকুই, তাই না? ওকে, তারপরে ম্যাথে চলে আসি। এ হেরে সিমিলার, একেবারে হুবাহু কার্বন কপি ম্যাথ, শুধু কি 30 জায়গায় এখন 60 দিছে। ওখানে দেখো কি ax প্লাস, মানে x প্লাস 1 ছিল, এখানে x মাইনাস 1 দিছে। কোথায় আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা বোর্ডে, কুমিল্লা বোর্ডে, বিভিন্ন জায়গায়। সিমিলার ম্যাথ না, পারবো না আমরা করতে? কি কোনো সন্দেহ আছে? কি কোনো সন্দেহ নাই তো, ম্যাথ তো ইজি, একদম কার্বন কপি ম্যাথ। চলো তো দেখি তো কি, আবার করায় দেয় তোমাদেরকে, আবার করায় দেয় অঙ্কটা, আবার বুঝি। চলো, অঙ্কটা তো ইম্পর্টেন্ট, চলে আসতে পারে, তাই না? যারা বুঝো নাই আগের বার 8 নম্বর অঙ্কটা আবার একটু দেখো, আবার একটু দেখো, আর যারা বুঝে ফেলছো আমার আগে একটু করে ফেলো প্লিজ। তো এখানের মধ্যে কি দেওয়া আছে, y ইজ ইকুয়াল টু একটা সমীকরণ দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটা ঢাল আগে বের করে ফেলো। ax x 1 মাইনাস x, এটাকে কি করো, আগে গুণ করে দাও, ঠিক আছে? তাহলে ax আর কি আসতেছে, গুণ করলে আসতেছে a x স্কয়ার, তাই না? চলো ডিফারেন্সিয়েট করো, তাহলে dy বাই dx ইজ ইকুয়াল টু কি আসতেছে, এখান থেকে আসতেছে a, এখান থেকে এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসে 2ax। এখন বলে দিছে মূল বিন্দুতে, যেহেতু মূল বিন্দু বলছে তাহলে আমার পয়েন্ট কি, 0 0 বিন্দুতে ঢাল বের করতে হবে। তাহলে অতএব 0 0 বা মূল বিন্দুতে ঢাল বের করতেছি আমরা, মূল বিন্দুতে। তো এক্স এর জায়গায় কি বসাইতে হবে, এক্স আর ওয়াই এর জায়গায় 0 0 বসাইতে হবে। এখানে তো a আছে, মাইনাস 2a, এক্স এর জায়গায় 0 বসাইলে আমরা কি পাচ্ছি, dy বাই dx ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি হলো a। এটা মান বের হয়ে গেছে আমার, শেষ, আর কোনো কাহিনী নেই। এখন আমাদের বলছে স্পর্শকটি এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে স্পর্শকের ঢাল m ইজ ইকুয়াল টু কি, আমরা কি জানি, tan থিটা জানি। m ইজ ইকুয়াল টু tan থিটা জানি না, সরল রেখায় পড়ছি না, ঢাল ইজ ইকুয়াল টু কি tan থিটা। ঢালের জায়গায় কি বসাইতে পারি, dy বাই dx বসাইতে পারি, কারণ থিটার মান তারা দিয়ে দিছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। আমার কোনো কিছু করার আছে? এখন এই যে এটার মান কি বের হইছে, এটার মান a বের হইছে, আর 60 ডিগ্রির মান কত, √3, তার মানে এর মান √3। দেখছো কত ইজি ম্যাথ, কত ইজি ম্যাথ। সো আর সেকেন্ড বার বোঝানোর কোনো প্রশ্নই আসে না। চলো 10 নম্বর লাস্ট ম্যাথে চলে যাই। এই টাইপের খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। কি বলছে দেখো, আমি দেখো আসলে গুরুত্বপূর্ণ ম্যাথ ছাড়া তো আসলে মানে স্লাইডে আনার কোনো মানেই হয় না, তাই না? আর ম্যাথগুলো যে কত ইম্পর্টেন্ট এটা তোমরা দেখলেই বুঝতে পারতেছো। সো এটাও বুঝতে পারতেছো যদি আমি কতটা প্যাশনেটলি তোমাদের এই ক্লাসগুলো নিতেছি, ঠিক আছে? তো এখানের মধ্যে 10 নম্বর অঙ্কটা কি আসছে একটু দেখি। আচ্ছা, y ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে দেখো তো, y ইজ ইকুয়াল টু এই বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শক x অক্ষের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে তাদের ভুজ নির্ণয় করতে হবে, তাদের ভুজ নির্ণয় করতে হবে। সো y ইজ ইকুয়াল টু আমরা বুঝতে পারতেছি মাইনাস 3x স্কয়ার মাইনাস কত 2x প্লাস 1, এটা দেওয়া আছে। হ্যাঁ, এই বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শক সমান সমান কোণ উৎপন্ন করে, সমান সমান কোণ উৎপন্ন করে মানে dy বাই dx ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1, তাই না? বা 45 ডিগ্রি যেটাকে বলতেছে। আচ্ছা, কাজ করো, আগে ডিফারেন্সিয়েট করো এটাকে, dy বাই dx টা বের করো। সো y কে করলে আসে dy বাই dx ইজ ইকুয়াল টু, তাহলে আসতেছে 3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 2। ওকে, সো এইটা আমার একটা ব্যাপার, এটা ব্যাপার যে কি বলে দিছে,
অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে। তাহলে অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করলে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান হবে। কি হবে? ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান হবে। কেন প্লাস মাইনাস ওয়ান? দেখো অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, মানে এক্স অক্ষের ধনাত্মক দিক, এক্স অক্ষের ঋণাত্মক দিক। ঠিক আছে, এখন মনে করো স্পর্শক যদি এখান দিয়ে যায় ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করতে পারে, আবার যদি সে স্পর্শকটা এদিক দিয়ে যায় তখন কি এই অক্ষের ঋণাত্মক দিকের সাথেও কোণ উৎপন্ন করতে পারে, তাই না? সো দোনোটাই হলো কি সমান সমান কোণ উৎপন্ন করছে, মানে এটার মানও 45 ডিগ্রি হবে, এটার মানও কি হবে 45 ডিগ্রি হবে। কোণের মান 45 ডিগ্রি হবে, এটাতে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু সেটা কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে না ঋণাত্মক দিকের সাথে এটা বলে দেয় নাই। দ্যাটস ওয়াই আমি প্লাস মাইনাস দিছি। ঠিক আছে, এখন তুমি যদি আমার এই কথাটাও না বুঝো, সাভার চিত্রটা বুঝি নাই, তাহলে কিচ্ছু করার নাই, চিত্রটা বুঝতেও হবে না। জাস্ট এটা মনে রাখবা, অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করলে ডিওয়াই বাই ডিএক্স এর মান কি হবে? প্লাস মাইনাস ওয়ান হবে, শেষ, আর কোনো কথা নাই। সো এখন এখানে কি হবে? প্লাস মাইনাস ওয়ান দিয়ে দিব আমরা। ঠিক আছে, যেহেতু সমান সমান কোণ উৎপন্ন করছে। আর যদি বলতো যে এক্স অক্ষের সমান্তরাল, তাহলে কি করতাম? ডিওয়াই বাই ডিএক্স এর জায়গায় জিরো বসাইতাম। যদি বলতো যে ওয়াই অক্ষে এক্স অক্ষের উপরে লম্ব, তাহলে কি লিখতাম? ডিএক্স বাই ডিওয়াই এর জায়গায় জিরো বসাইতাম, উল্টাই দিতাম। সো এটা তোমরা অলরেডি করে আসছো এই ম্যাথগুলা, তাই না? সো -2 ইকুয়াল টু কি হবে? প্লাস, আমরা এক বাচ করি, প্রথমে প্লাস ওয়ান দিয়ে করি, যেখানে এক্স এর মান লিখে দিই এক্স ইজ ইকুয়াল টু ওয়ান। ওকে, এক্স ইজ ইকুয়াল টু ওয়ান হলে এখন এখান থেকে ডিফারেন্সিয়েট মানে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে এক্স এর মানে মিডল টার্মে এক করব, মিডল টার্ম করলে আমার একটা মান আসবে। ঠিক আছে, তো মানটা কি আসবে? তো মানটা আসতেছে এক্স ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস মাইনাস √2। এটাই কি এক্স এর মান পেয়ে গেছি না? এটাই হলো ভুজ, শেষ। আবার অ্যাগেইন আমরা কি করব যে এইখানে এই যে আমরা এখন -1 বসাই দিব, যে 3x² মাইনাস 6x মাইনাস 2, এখানে কি বসাই দিব? -1 বসাই দিব। এক পাশে নিয়ে আসো, তাহলে 3x² মাইনাস 6x -1 ইকুয়াল টু 0, সেখান থেকে x এর আবার মান আসবে। ঠিক আছে, সো মিডল টার্ম ফ্যাক্টর করো, কত আসে? ওকে, তো এটা আসতেছে 1 প্লাস মাইনাস 2/√3। সো এইটা আসতেছে আমার ভুজের মান। ঠিক আছে, এটা আসতেছে আমার ভুজের মান। তাহলে এইটা একটা ভুজ, আমার এইটা একটা ভুজ, তাই না? এটাই অ্যান্সার, শেষ। আমার তো ভুজ চাইছে, আমার তো কোটি চাই নাই যে আমি আবার এটা এখানে বসাই দিয়ে ওয়াই এর মান বের করব। সো আমার কি চাইছে? সমান সমান কোণ উৎপন্ন করার জায়গায় ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হবে। সো একবার +1 নিয়ে আমার x এর মান আসতেছে এইটা, তাহলে এটা আমার ভুজ। এগেইন আবার -1 দিয়ে আমার আরেকটা x এর মান আসতেছে, এটা আমার সেকেন্ড ভুজ। তার মানে দুইটা ভুজ পাইছি আমরা, দুই ক্ষেত্রে দুইটা, প্লাস দিয়ে একটা, মাইনাস দিয়ে আরেকটা। সো এই ছিল আমাদের সম্পূর্ণ চ্যাপ্টারের, একদম সম্পূর্ণ ইয়াতে টাইপ 5 এর তোমার হলো যে স্পর্শকের সমীকরণ, অভিলম্বের সমীকরণ, স্থানাঙ্ক নির্ণয় যত কিছু ছিল এই টাইপ 5 আমি করাই দিছি। এখন পর্যন্ত যতগুলা ক্লাস করছো এর মধ্যে টাইপ 4 আর টাইপ 5টা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আজকে যে ক্লাসে যা যা পড়াইলাম তুমি মাস্ট তোমার যে কোনো পরীক্ষায় একটা ম্যাথ এখান থেকে কমন পাবাই পাবা ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।